আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের 2.1 এর অনুশীলনের কোশ্চেনগুলো। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। দেখো, আমি একটু লাল কালি দিয়ে তোমাদের মার্ক করে বোঝাচ্ছি। বলে দেওয়া আছে এই নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য বলে দেওয়া আছে এর মাঝখানে এই 1 নম্বর প্রশ্নটা হচ্ছে x belongs to n অথবা x in n অথবা x member n, যেভাবে বলি না কেন, অর্থাৎ x এর উপাদানটা n এর মাঝখানে থাকবে। n হচ্ছে ন্যাচারাল নাম্বার, n এর মান হচ্ছে 1 2 3 4, এইভাবে পূর্ণ সংখ্যা পজিটিভ গুলো। এবং এখানে বলে দেওয়া আছে x স্কয়ারের যে মানটা এইটা 9 থেকে ছোট। লক্ষ্য করো, এই x স্কয়ারের মানটা এই 9 থেকে বড়, সরি। এবং এই x কিউবের মানটা আমার 130 থেকে ছোট হতে হবে। এই দুইটা শর্ত বলে দেওয়া আছে। তো এই দুইটা শর্ত সাপেক্ষে তালিকা পদ্ধতি নির্ণয় করতে হবে। আমরা চেষ্টা করব তোমাদেরকে এজ ইউজুয়াল সর্বোচ্চ পরিমাণে অঙ্কটিকে ক্লিয়ার করে বুঝিয়ে দেওয়ার জন্য। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই কমেন্টস করবে। শিক্ষার্থীরা, আমরা শুরুতেই যে কোশ্চেনটা দেওয়া আছে এই কোশ্চেন আমরা লিখে ফেলবো। এই কোশ্চেনটা যেই শর্তটা দেওয়া আছে লিখে আমরা লিখে ফেলবো x in n। এই যে শর্ত, মেইন শর্তটা, এই মেইন শর্তটা অবশ্যই তুলতে হবে। দেওয়া আছে লিখে ফেলবা। অর্থাৎ এখানে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষা বড়, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার বর্গটা 9 অপেক্ষা বড় এবং গণ এটা হবে 130 অপেক্ষা ছোট, এই তাদের সেট নির্ণয় করতে বলছে। অর্থাৎ তালিকা পদ্ধতিতে তাই আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা এখন এই x এর মান দিয়ে চেক করব কে বড় এবং কে ছোট। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আমরা এই একটু স্ক্রিনটা প্রশ্নটাতে চলে যাচ্ছে। তো এখানে দেখো, এই যে আমাদের এখানে এই যে n মানে কি, n হচ্ছে 1 2 3 4 5, একটু আগে আমরা তোমাদেরকে দেখিয়েছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমরা এই x এর মানটা 1 হলে কি হবে, দেখো 1 হলে এই যে আমার শর্তটা বলে দেওয়া আছে, দেখো এই শর্তটা আগে বসাবো। x স্কয়ারের মান যদি 1 হয়, স্কয়ার 1 হলে 1ই হবে। এটা কিন্তু আমার দেখো 9 থেকে ছোট, তাই আমি এখানে এই ক্রস দিয়ে কেটে ফেললাম। অর্থাৎ এইটা 9 এর থেকে ছোট, লক্ষ্য কর বড় হওয়ার কথা ছিল, বাট এটা বড় হয় নাই, ছোট, এই কারণে এটা কেটে ফেললাম। মানে আমার 1 বড় হওয়ার কথা, এটা তো সম্ভব না, তাই এটা কেটে দিলাম। আশা করি এটা বুঝতে পারছো। এবং এখানে দেখো এই যে আমার এক্স কিউব, দেখো এক্স কিউবের মানটা আমার 130 থেকে ছোট হতে হবে। তাহলে এই দেখো এক্স যখন 1 ধরবো 1 হবে, তাহলে 1 এক্স কিউব মানে 1 কিউব মানে হচ্ছে 1, এটা 130 থেকে ছোট। তো এটা সঠিক, এটা এই কারণে আমি এটা আর কিছু হাত দেই নাই। এবার আসো x = 2 হলে কি হবে, দেখো 2 হলে এখানে যদি 2 স্কয়ার বসাই, 2 স্কয়ার মানে হচ্ছে 4। দেখো 4 কিন্তু তাও 9 থেকে ছোটই, তাই আমি এই যে সিম্বলটা কেটে দিলাম। যদি বড় হতো তখন আমরা লিখতাম, তাই সিম্বলটা কাটা। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, এই সিম্বলের বিষয়টা। এবার দেখো আবার এই যে আমার এই এক্স কিউবের মানটা, এটা কিন্তু এক্স কিউব মানে 2 কিউব, এক্স এর মান 2, এই 2 কিউব মানে হচ্ছে 8, 130 থেকে ছোট। তাহলে এই মানটা আমাদের সঠিক। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো ধরি x = 3 ধরলে, ধর x = যখন 3 হবে, আমার কিন্তু মানটা কিন্তু কথা ছিল এই 9 থেকে বড় হতে হবে, বাট এটা 9 থেকে বড় হয়নি, তাই এখানেও কাটা। আর x কিউবের মানটা যখন বসাবো, যখন 3 হবে, 3 কিউব মানে হচ্ছে 27, অর্থাৎ 130 থেকে এই মানটা ছোট, ইটস ওকে। এটা আমরা এইভাবে লিখে ফেলবো। তারপর x = যখন 4 হয়, তাহলে দেখো সিমিলারলি স্কয়ারে যদি মানটা বসাই, 4 হলে মানটা হচ্ছে 16। আশা করি বুঝছো। এটা কিন্তু আবার সঠিক, এই 9 থেকে বড়, অর্থাৎ 16 ইজ গ্রেটার দেন 9, এটা সঠিক, তাই এখানে কিন্তু কাটলাম না। এবং এই x কিউবের মান কত হচ্ছে, যখন 4 হয়, 4 কিউব মানে 64। 4 কিউব তো বুঝতেই পারছো, 4 কিউব মানে 4টা 4, 1 2 এই 4টা, সরি 3টা 4, তাহলে 4 4 16, 4 16 64। আশা করি তুমি এটা বুঝতে পারছো। 64 কিন্তু 130 থেকে অবশ্যই ছোট, এই কারণে এটা আমার সঠিক। তাহলে আমরা এখান থেকে আমরা বলতেই পারি এই যে এতগুলো মান আমরা নিলাম, 4টি মান নিলাম, 4টি মান থেকে এই যে 4 একটা মাত্র অঙ্ক যেটাকে এটা 2টাকে স্যাটিসফাই করতে পারলো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার শিক্ষার্থীরা আমরা 5 দিয়ে চেক করব। দেখা গেল 5 বসালাম, 5 স্কয়ার এর মানে হচ্ছে 25, তা 9 থেকে বড়, এটা সঠিক। এবং x কিউব মানে 5 কিউব, 5 কিউবের মান হচ্ছে 125। কিভাবে, 5 কিউব মানে হচ্ছে এই 3টা 5 পরস্পর এই গুণ অবস্থায় থাকবে, 5 5 25, এই 25 এর সাথে আরো 5 হবে, এই 5 25 হচ্ছে 125,
125 125 কিন্তু আমার অবশ্যই 130 থেকে ছোট, ইটস রাইট। তাহলে এইটা আমাদের রাইট। অর্থাৎ আমরা এই যেগুলোকে সমাধান নেওয়ার কথা এর মাঝখানে, অর্থাৎ যে তথ্যগুলো আমরা নেব এই তথ্যগুলোর মাঝখানে আমরা বলতে পারবো যে আসলে এই যে আমার মানটা ছিল এই একমাত্র 4 এবং 5 দুইটাই রাইট হয়েছে। যেহেতু ন্যাচারাল নাম্বার আমাদের এই .6 পর্যন্ত, আমি 6 দিয়ে আরেকটা চেক করে দেখি। দেখো x ইকুয়াল টু 6 হলে এটা 36, 6 স্কোয়ার মানে হচ্ছে এই দেখো স্কোয়ার বসালে 36, এই 36 মানটা 9 থেকে বড়, ইটস রাইট। বাট এই দেখো x কিউবের মানটা দেখো 216 হয়ে গেছে। তো 6 কিউব হলে x এর মান যেহেতু 6 কিউব 216, এটা কিন্তু আমার 130 থেকে এটা বড় না, তাই নট গ্রেটার। অর্থাৎ এটাকে দেখো সবসময় বড় ছিল, এটা বড় নয়, অর্থাৎ 130 বড় নয় কার থেকে, 216 থেকে তো বড় না আমরা জানি। তাহলে এখানে আমার দা ইন্ট অর্থাৎ প্রসেসটি এখানে হলো এই দুইটা প্রসেসের মাঝখানে এই দুটা তথ্যকেই তারা সঠিক হিসেবে আমাকে সিদ্ধান্ত দিল। তাই আমরা বলতে পারি এই যে নির্ণয় সেট হবে 4 এবং 5, এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক নম্বর কোশ্চেনটি খুব সহজে বুঝতে পেরেছো। এবার আমরা খ নম্বর কোশ্চেনটি সমাধান করব। শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব এই যে তারপর কোশ্চেনটি। দেখো এই যে এখানে আমার যে কোশ্চেনটা 2 নম্বরটা বলে দেওয়া আছে x ইন জেড। জেড মানে আমরা জানি পূর্ণ সংখ্যা, আশা করি বুঝছো, পূর্ণ সংখ্যা। এখন পূর্ণ সংখ্যা নিয়ে আমরা কাজ করব। আসো আমরা কোশ্চেনটিতে চলে যাচ্ছি, উত্তরটিতে চলে যাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা করব বোঝানোর জন্য। যদি তোমরা না বোঝো সেক্ষেত্রে তো অবশ্যই কমেন্টস করবে। এই দেখো আমরা এই একটু কোশ্চেনটা আমরা এই হ্যাঁ, এখন দেখো শিক্ষার্থীরা, এই যে আমরা মানটা আমরা এখন এই যে মানটা আমরা এখানে নেব, এই যে দেওয়া আছে x ইন জেড। তাহলে জেড আসলে কি? জেড হচ্ছে আমার একটি সংখ্যা যার মান নেগেটিভ হবে, 0 হবে এবং পজিটিভ, সকল পূর্ণ সংখ্যাগুলো, অর্থাৎ সকল পূর্ণ সংখ্যার মাঝখানে মাইনাসও থাকবে, শূন্যও থাকবে, পজিটিভও থাকবে, যেমন -3, 0, 1, 2 ইত্যাদি। তো আমরা এটা আরো একটু ক্লিয়ারলি বুঝবো। এবং এই যে শর্তটা বলছে এই যে x কিউবের মান আগের মতোই 5 থেকে, স্কোয়ার মানটা 5 থেকে বড় হবে এবং 36 কিউবের মানটা 36 এর ছোট হবে। বেশ কয়েকটা মান আসতে পারে, আমরা একটু চেক করে দেখি। দেখো যে সকল পূর্ণ সংখ্যা 5 অপেক্ষা বড়, এই যে শর্তটা বলে দিতে হবে। দেখো যে সকল পূর্ণ সংখ্যা 5 অপেক্ষা বড় এবং গণ এর মান 36 এর চেয়ে ছোট বা সমান তাদের সেট আমরা এই নির্ণয় করবো। অর্থাৎ 36 এর সমান বা তার ছোট হবে, আমরা এই সংখ্যাটা নির্ণয় করবো। অর্থাৎ এই যে কথাটার অর্থ হচ্ছে এটা পূর্ণ সংখ্যা হবে, এটা 5 অপেক্ষা বড় হবে এবং 36 এর সমান, লক্ষ্য করো, বা তার থেকে ছোট হবে এই মানটা। তো আমরা এই নির্ণয় করার জন্য আমরা তাহলে জেটের মানগুলো কি কি আমরা লিখে ফেলতেছি, এর আগে দেখিয়েছি। অর্থাৎ আমাদের মাইনাস, প্লাস, 0, 1, 2, 3 ইত্যাদি, অর্থাৎ এগুলো সিরিয়াল দিয়ে আমরা লিখেছি। জেটের মানটা এখানে স্পষ্ট করে তোমরা দেখিয়ে দিবে, আসলে এটা বুঝতে পারছো। তাহলে প্রথমে আমরা এই সবচেয়ে 0 দিয়ে চেক করতেছি। 0 দিলে দেখো এই স্কোয়ারের মান, দেখো স্কোয়ার মান যদি 0 হয় তাহলে 0 মানে 0, এটা 5 থেকে বড় নয়, এবং x কিউব 0 হলে এইটা 36 অপেক্ষা, লক্ষ্য করো, ছোট। এটা রাইট, বাট এখানে যেহেতু এটা সঠিক নয়, এটা আগের মতো কেটে দিলাম। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো যেহেতু জেড, এখানে দেখো এই -1ও আছে, এই +1ও আছে, তাই আমি জেড ইকুয়াল টু +-1 দুইটাই দিতে পারি। দেখো যদি আবার স্কোয়ার দেই, +-1 যেটাই হোক তার মান 1 হয়, কিন্তু এটা 5 থেকে বড় নয়, তাই এটা কেটে দিলাম। আর কিউবের মানটা তো আমার এখানে, আর যেহেতু এটা সঠিক নয় 1 কিউব, এটা +1 হতে পারে, -1 হতে পারে, কিন্তু দুইটাই 36 অপেক্ষা ছোট। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এই মানটা দুইটাই 36 অপেক্ষা ছোট। এবার লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমাদের কাজ থাকবে এই, এবার আমি +-1 দিয়েছি, এবার দেখো +-2 দিয়ে চেক করবো। অর্থাৎ এই -2 দিয়ে একটা মান চেক করবো, এবার +2, অর্থাৎ এই দেখো x ইকুয়াল টু কি হবে, এই +-2, এই দুইটা মানে আমরা এখানে চেক করলাম। স্কোয়ার যদি হয়, দেখো এটা হচ্ছে 4, কিন্তু স্কোয়ার হওয়ার জন্য এটা কিন্তু শর্ত মানে না, 5 অপেক্ষা বড় নয়। আর এখানে কিন্তু এই x কিউবের মান কিন্তু 36 অপেক্ষা ছোট, এই দুইটাই কিন্তু এখানে রাইট। তো শিক্ষার্থীরা কিউবের মান কিন্তু স্যাটিসফাই করলো, বাট স্কোয়ার মান স্যাটিসফাই করলো না। এবার আমরা দেখবো এই 3 বসালাম, অর্থাৎ এখানে এই -3, এখানে +3, এই দুইটা মান, এই দেখো যখন স্কোয়ার হয়, দেখো যখন 3 বসাই, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, এটা কিন্তু 5 অপেক্ষা বড়। আশা করি বুঝতে পারছো। এটা দেখো x কিউবের মান, দেখো x কিউবের মান আমার এই
কিউব করলে 27 হয়, 27 কিন্তু 36 অপেক্ষা ছোট, প্লাসেরটাও ছোট, মাইনাসেরটা তো অবশ্যই ছোটই। তাহলে এই অঙ্কটা আমার রাইট। দেখো এখানে দুইটা ভ্যালু আমার রাইট। এবার আমি আবার চেক করব এই x ইকুয়াল টু প্লাস মাইনাস 4। লক্ষ্য করো এখানে মাইনাস প্লাস মাইনাস 4, এখন প্লাস কেন দিলাম না একটু বলতেছি। দেখো এই স্কোয়ার যদি করি মাইনাস প্লাস দুইটাই কিন্তু আমার এই 16 অপেক্ষা বড় হয়ে যায়। বাট এখানে যদি প্লাস দেই, এই 4 প্লাস মাইনাস দিয়ে দেই, তাহলে এটা প্লাস মাইনাস 4, 36 64 কিন্তু আমার 36 থেকে লক্ষ্য করো এটা কিন্তু এই ছোট নয়, অর্থাৎ তাই আমি এই বড় মানটাকে নিতে পারবো না, তাই প্লাস মানটা হবে না। বাট মাইনাস মানটা কিন্তু 36 থেকে ছোট, তাই এই মানটা আমরা গ্রহণ করতে পারবো। আশা করি বুঝতে পারছো স্কোয়ারের জন্য, অর্থাৎ স্কোয়ারের জন্য মানটাও রাইট, এবং এই যে সাধারণ মানটা এটাও কিন্তু নর্মাল মানের জন্য রাইট। এবার আমরা 4 দিয়ে চেক করব। 4 দিলে দেখো ঘটনা সেম, 16 5 থেকে বড়, কিন্তু এক্স কিউব ধরো এই যে আমি যদি এখানে প্লাস মানটা নেই, লক্ষ্য করো প্লাস মানটা কিন্তু এই 36 থেকে কিন্তু লক্ষ্য করো এই মানটা কিন্তু আমার কি নয়, বড় না, জাস্ট এর আগেরটাই। এখানে এই -4, এখানে +4 দিয়ে চেক করলাম, এটা রাইট হয় না, বাট এটা রাইট হয়। অর্থাৎ প্লাস মাইনটা রাইট হয় না, মাইনাস মাইনটা রাইট হয়। আবার 5 দিয়ে দেখাবো, 5 দিলে সেম ঘটনা হবে, প্লাসের মানটা রাইট হবে না, মাইনাসেরটা রাইট হবে, 6 এর মানটা ওইটাই হবে। অর্থাৎ এবার থেকে যতই আমি নিচের দিকে মান যাব, x ইকুয়াল টু এই যদি 5 দেই তাহলে লক্ষ্য করো রাইট হবে না, বাট যদি -5 দেই এটা কাউন্ট হবে। x ইকুয়াল টু -6 দিলে রাইট হবে, লক্ষ্য করো, বাট +6 দিলে রাইট হবে না, কারণ 64 থেকে এই 36 থেকে বড় হয়ে যাবে, এই কারণে। তো আমরা এখান থেকে সহজে সিদ্ধান্ত নিতে পারবো এই যে সেট, তাহলে কাউন্ট করে কি বলতো, এই যে মাইনাসের বড় মানগুলো, অর্থাৎ এই মাইনাসের 10 কাউন্ট করবে, মাইনাসের ডট ডট সামনে গুলো তো কাউন্ট করবে, মাইনাসের 9, মাইনাসের 7, তারপর মাইনাস ডট ডট মাইনাসের এই 5, মাইনাসের 4 ইত্যাদি, অর্থাৎ মাইনাসের সবগুলোই কাউন্ট করবে। আর এখানে এই শুধু 3, পজিটিভ একটা 3, অর্থাৎ পজিটিভ একটি মান, যেটা আমরা দেখিয়েছি পজিটিভ একটি মান কাউন্ট করেছে, আর মাইনাসের বাকি সকলগুলো নিচের মানগুলো। আশা করি এটা বুঝতে পারছো। আমাদের যেহেতু জেড, তাই পজিটিভটা কাউন্ট করবে না, নেগেটিভটা আমাদের কাউন্ট করবে। তো শিক্ষার্থীরা এই যে নির্ণয় সেট, এই সেট যেটা আমরা লিখেছি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা নিয়ে আশা করি কারো প্রবলেম হবে না। এবার দেখো এই গ নাম্বার কোশ্চেনটি আমরা এখানে সলভ করতেছি, আশা করি তোমরা বুঝবে। শিক্ষার্থীরা এবার গ নাম্বার কোশ্চেনটি আমরা সমাধান করব। খুবই সহজ কোশ্চেন, বলছে এক্স টা এন ন্যাচারাল নাম্বার, এবার কিন্তু নেগেটিভ আসবে না, কিন্তু এই এক্স এর মানটা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। ইজি একটি কোশ্চেন, তোমরা দুইটি জানতে পারবে। এবার আসলে গুণনীয়ক গুলো কি, আমরা গুণনীয়ক গুলো নির্ণয় করবো। দেখো সমাধান প্রথম অংশে আমরা যে দেওয়া আছে মানটা লিখে ফেলবো। এটা হচ্ছে x in n, যেন 36 এর গুণনীয়ক। লক্ষ্য করো 36 এর গুণনীয়কটা আমি একটু দেখাচ্ছি, তোমরা এটা স্পষ্টভাবে বুঝতে পারবে যে 1 into 36, আশা করি বুঝতে পারছো। তারপর দেখো 36 এর গুণনীয়ক, তারপর লিখতে পারি 8 2 18 দুগুণে 36। তারপর দেখো 3 3 12 36, 4 দিলে 4 9 36, 5 দিয়ে যায় না, 6 দিলে 6 6 36, অর্থাৎ এগুলো হচ্ছে 1, ভালো করে খেয়াল করো, এই 1 থেকে 6 সম্পূর্ণ আসবে, তারপরে এই 36 পর্যন্ত, অর্থাৎ একবার করে আসবে। যেমন অর্থাৎ এই 1 2 3 4 6, যেহেতু দুইবার আছে একবার আসবে, তারপর হচ্ছে 9 12 18 36। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন শিক্ষার্থীরা আমরা এখন খুব সহজেই এগুলো লিখে ফেলবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। গুণনীয়ক গুলো তো তোমরা জানোই, এই গুণনীয়ক গুলো ছোট ক্লাসে অনেক ছিল, তাই আমরা এটা লিখে ফেলবো। এবার দেখো এই গুণনীয়ক যখন আমরা হয়ে গেল, এবার আমরা একটা মানটা নির্ণয় করব। অর্থাৎ 36 গুণনীয়ক গুলো হলো আমরা একটু আগে যা দেখিয়েছিলাম, এগুলো স্পষ্ট করে দেখিয়ে দিলাম। 1 2 3 4 6 12 6 9 12 18 36। আশা করি বুঝতে পারছো। এবার আসলে গুণিতক গুলো কি, গুণিতক মানে 6 এর নামতা 6, 6 দুগুণে 12, 3 6 18, মানে 3 into 6 300 মানে 18, 4 6 হচ্ছে 24 আমরা যেটা জানি, 4 into 6 মানে 24, তারপর 30 5 30, 6 6 36, 6 7 42 এটসেট্রা। বাট যেহেতু 36 এর গুণনীয়ক, আমি এই দুইটা কমন মান নিতে হবে, এখানে এবং আছে, মানে কমন হবে আমাদের হচ্ছে এই ইন্টারসেকশন, তাই আমরা আর বেশি প্রয়োজন নেই, 42 পর্যন্ত নিয়ে আমরা একটু সাইলেন্ট থাকবো। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই যে আলোচনার অংশগুলো স্পষ্ট বুঝতে পেরেছো।
এখন আমরা এগুলো সলভ করে দেখব। যদি কারোর প্রবলেম মনে হয় তোমরা সেই ক্ষেত্রে কমেন্টস করবে, আমরা চেষ্টা করবো জানাতে। অর্থাৎ 6 এর গুণনীয়কগুলো আমরা বুঝতেই পারছো, 6, 12, 18, 24, 30। এখন প্রশ্নে বলছে এত গুণনীয়ক যেটা, এই দুইটা যেই তথ্যটা বলছে তথ্যটা লিখে ফেলি। বলা হয়েছে এই 6 এর গুণনীয়ক এবং 36 এর গুণিতক এই দুইটা কমন। এই 6 এর গুণনীয়ক এবং 36 এর গুণিতক গুলো হলো, দেখো এই যে 6, এখানকার 6, এই দুটা হলো একটি, এখানে 12, এখানে আছে 12, এই হচ্ছে আরো একটি, তারপর দেখো এখানে 18, এখানেও 18, আরো একটি, তারপর 36, এখানে 36, অর্থাৎ মাত্র 4টি মান আমরা এখান থেকে আমরা নিতে পারবো। তাই 4টি মান আমরা এখানে দেখালাম, 6, 12, 18, 36। আশা করি বুঝতে পারছো। তাহলে সুতরাং নির্ণয় সেট হবে এটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি এই অংশটা বুঝতে পারছো। এবার আমাদের গ নম্বর কোশ্চেনটি আমরা খুব সহজে সলভ করব। কেউ না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। শিক্ষার্থীরা 1 নম্বরের সর্বশেষ প্রশ্ন যে এক্স ইন এন, এক্সটা ন্যাচারাল নাম্বারের সদস্য। ন্যাচারাল নাম্বার তো তোমরা জানোই 1 থেকে উপরের সকল সংখ্যাগুলো। দেখো কিউবের মানটা এই 25 থেকে বড় হতে হবে এবং টু দ্য পাওয়ার 4 এর মানটা 264 থেকে ছোট হতে হবে। তো এই কথা আমরা একটু সুন্দর করে সাজিয়ে লিখে ফেলবো। সলিউশন সমাধান দেওয়া আছে দিয়ে যেটা আমরা লিখে ফেলবো এটা। এর মানে হচ্ছে যে সকল স্বাভাবিক সংখ্যার গণ, অর্থাৎ এই গণ এটা বলতে হবে 25 অপেক্ষা বড় এবং এই 4তম সূচক 264 অপেক্ষা ছোট। 4 সূচক মানে ঘাত যেটা, এই এত অপেক্ষা ছোট তাদের সেট আমরা নির্ণয় করতে হবে, এই কথাটা বলতে হবে। আবার বলি স্বাভাবিক সংখ্যার গণ এবং 4 সূচক, 3 সূচক এবং 4 সূচক। 3 সূচকে 25 থেকে ছোট হবে এবং 4 সূচকে 264 থেকে 25 থেকে বড় হতে হবে, 3 সূচকে 4 সূচক বড় হতে হবে। আশা করি আমরা এখন সবগুলো মান নিয়ে চেক করবো। তাহলে আমরা জানি এন এর মানটা 1, 2, 3, 4, 5 আপ টু ডট। আশা করি তুমি এটা বুঝতে পারছো, এখানে কোনো প্রবলেম হওয়ার কিছু নেই। এবার দেখো x = 1, যখন 1 হবে 1 কিউব মানটা কিন্তু আমার কথা ছিল 25 থেকে বড় হবে, তাহলে এই মানটার প্রয়োজন নেই কারণ এটা দ্বারা চেক করতেছি না। যে x টু দি পাওয়ার 1 মানে 4 মানে 1, এটা 264 থেকে ছোট এটা অবশ্যই, বাট আমার মানটা কিন্তু দুইটাতেই গ্রহণযোগ্য হতে হবে, একটাতে গ্রহণযোগ্য হলে হবে না। এবার আমরা 2 দিয়ে চেক করব। 2 হলে দেখো 2 কিউব, এই যে 2 কিউব মানে হচ্ছে 8, এটা কিন্তু 25 থেকে বড় হতে পারেনি, তাই এটা হবে না, তাহলে এটা আমাদের বাদ। এবং 2 টু দি পাওয়ার 4 মানে 16, এটা ঠিক আছে, বাট দুইটা হস্যটি করতে হবে, তাই আমাদের এই মানটা হলো না, আমরা এটা মানটা ক্রস করে দিলাম, কেটে দিলাম। 3 হলে দেখো এবার ঠিক আছে, 3 মানে 27, অর্থাৎ 25 থেকে বড়, ইটস ওকে। এটা হচ্ছে এই 3 টু দি পাওয়ার এই যে 4 এর মানে হচ্ছে 81, এটা কিন্তু 64 থেকে ছোট, দুইটাই ওকে। বাট আমরা একটা চমৎকার মান পেলাম, অর্থাৎ এই যে অংশটা এই 3 এটা আমাদের ওকে, অর্থাৎ এই মানটা আমরা এখান থেকে সহজে নির্ণয় করতে পারলাম। তা তোমরা ঠিক এইভাবে লিখে ফেলবে। আবার দেখো 4 হলে কি হচ্ছে, দেখো 64 কিন্তু আমার 25 থেকে বড়, এটা রাইট, এবং 256 এটাও কিন্তু 264 থেকে ছোট, তাহলে এইটাও আমার রাইট। অর্থাৎ এই যখন 4 হবে কিউবের ক্ষেত্রেও সঠিক এবং টু দ্য পাওয়ার 4 এর ক্ষেত্রে এটা সঠিক। তাহলে আমরা আবার চিন্তা করব এই যে 5 দ্বারা, 5 হলে কিন্তু দেখো 125, এই 25 থেকে কিন্তু বড়, ইটস ওকে, এই ক্ষেত্রে ওকে, বাট এটা কিন্তু 625 হয়ে যাচ্ছে, মানে 5 টু দ্য পাওয়ার 4 মানে হচ্ছে 625, এটা কোনো মতেই কিন্তু 264 থেকে বড় হয় না, এই কারণে এটা কেটে দিলাম, তাহলে এটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের অনলি গ্রহণযোগ্য মান হচ্ছে দুইটা, অর্থাৎ 3 এবং 4 এই দুইটাই হচ্ছে গ্রহণযোগ্য, বাকিগুলো গ্রহণযোগ্য নয়। তো আমরা এটা ঠিক এইভাবেই লিখবো, অর্থাৎ যেভাবে গ্রহণযোগ্য নয় আমরা এই কথাটা সুন্দর করে বলে দেবো। সুতরাং নির্ণয় সেট হচ্ছে এই দুইটা, বাকিগুলো গ্রহণযোগ্য হবে না। তো শিক্ষার্থীরা 2.1 এর 2 নম্বর কোশ্চেনগুলো তোমরা স্ক্রিনে দেখতে পারতেছ। বলছে এই নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এই যে মানটা দেওয়া আছে তাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। দেখো এখানে দেওয়া আছে 3, 5, 7, 9, 11। তো আমরা এই কোশ্চেনটা সলভ করার জন্য প্রথমে আমরা কোন নাম্বারটার যে সমাধান, যে কোশ্চেনটা দেওয়া আছে কোশ্চেন আমরা তুলে ফেললাম, আশা করি বুঝতে পারছো। এই সমাধান করার জন্য আমার কাজ থাকবে এটা কি, মানে এটা বিশেষত্বটা আমাকে লিখতে হবে। অর্থাৎ এই যে সেটটাকে এই আমি এ ধরে নিলাম, কারণ সেট প্রকাশ করার পদ্ধতি ক্যাপিটাল লেটার দ্বারা, তোমরা বুঝতেই পারো। এখন এটাকে আমাদের কাজ থাকবে এই সেটের উপাদানগুলো কি কি, জাস্ট একটা জানান দেওয়া, 3, 5, 7, 9, 11। আশা করি এটা বুঝতে পারছো।
এখন দেখো এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা, দেখো 3 বিজোড়, 5 বিজোড়, 7 বিজোড়, 9 বিজোড়, 11 বিজোড়, এবং এরা 1 থেকে বড় এবং 13 থেকে ছোট। স্পষ্ট বলা যাচ্ছে বিজোড় সংখ্যাগুলো 1 থেকে বড়, 13 থেকে ছোট। তাই এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে বলতে পারি x in n, এটা ন্যাচারাল নাম্বার সদস্য, কারণ ন্যাচারাল নাম্বার হচ্ছে এই 1 থেকে 1, 2, 3, 4 ইত্যাদি এগুলো। এখানে ন্যাচারাল নাম্বার লিখার পর সাথে কিন্তু এটা অবশ্যই লিখতে হবে বিজোড় সংখ্যা, আর না হলে কিন্তু ভুল হবে। কি ভুল হবে? এই দেখো এখানে কিন্তু 2 আছে, 4 আছে, এগুলো চলে আসবে। যদি বিজোড় সংখ্যা লিখি শুধু 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 7 আসবে ইত্যাদি। এবং এই কথাটা বলতে হবে, এবং হচ্ছে কি যে মানটা, এই মানটা হচ্ছে আমার এই 1 থেকে বড় এবং আমার 13 থেকে ছোট। এই কথাটা একটু ম্যাথমেটিক্যালি লিখতে হবে, এই 1 থেকে বড় এবং এই 13 থেকে ছোট, এটা স্পষ্ট এখানে লিখে দিতে হবে, এবং তাহলে আমাদের অ্যান্সার শেষ। আশা করি তোমরা এই ক নাম্বার অংশটি বুঝতে পেরেছ। তো আমরা আবার খ নাম্বার কোশ্চেনটি সলভ করব। আশা করি তোমরা স্ক্রিনে কোশ্চেনটি আমরা একটু দেখতেছি। দেখো এই কোশ্চেনটি আমরা এখানে এই লিখে ফেলবো। অর্থাৎ এই যে এটা হচ্ছে তোমার এক, এই মানটা হচ্ছে 1, 2, 3, অর্থাৎ 1, ভালো করে একটু দেখো, এই 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 19, অর্থাৎ 1, 2, 3, 4 সিরিয়াল ছিল, বাট এখানে এসে সিরিয়াল ব্রেক করা হয়েছে এবং পার্থক্যগুলো একটু ডিফারেন্স বেশি দেখা যাচ্ছে। তাহলে আমরা এটা থেকে কিছু একটা সিদ্ধান্ত নিতে পারি, এটা গুণনীয়ক হতে পারে। তো শিক্ষার্থীরা সমাধান দেখো, সমাধান যে মানটা ধরি, আবার এটা একটা সেট ধরতে হবে। ধরার পর আমরা এটা একটু কাউন্ট করব ভিন্ন উপায়ে। ধরো এই সেটের উপাদানগুলো লিখে আমরা, এই যে উপাদানগুলো ছিল সবগুলো লিখে আমরা, দ্বিতীয় কাজ হচ্ছে এটা 36 এর গুণনীয়ক। কিভাবে হয় দেখো, 1 ইন্টু 36, দেখো এই 2 ইন্টু, এটা হচ্ছে 18 দুগুণে 36, এই 3 ইন্টু দেখো 12, 3 12 36, 4 ইন্টু 9 36, তারপর দেখো 6 ইন্টু 6 36। তাহলে দেখো এই এখানে 1 আছে, তারপর এখানে এই 2ও আছে, 3ও আছে, 4 আছে, এই 6 দুইটাই আছে, একটা নিতে হবে, 9 আছে, 12 আছে, 18 আছে, 36 আছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটা বুঝতে পারছো, অর্থাৎ সবগুলো উপাদান কিন্তু আমার এখানে এই বিদ্যমান, অর্থাৎ এটা 36 এর কি গুণনীয়ক। তো আমরা এটা একটু এমনভাবে সাজিয়ে লিখবো। সুতরাং a ইকুয়াল x in n, সবগুলো কারণ ন্যাচারাল নাম্বার, এবং এটা 36 এর গুণনীয়ক। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা তারপরে কোশ্চেনটি সলভ করব। শিক্ষার্থীরা আমরা এবার চেক করব তারপরে কোশ্চেনটি। এখন দেখো 3 নম্বর কোশ্চেন দেওয়া আছে 4, 8, 12, 16, 20। এখানে দেখাই যাচ্ছে প্রত্যেকটা 4 এর নামতা 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 7 28। আশা করি বুঝতে পারছো। এই 4 8 32, 4 9 36, 4 10 40। তাহলে আমরা সহজে একটা সিদ্ধান্ত নিতে পারি, এইগুলো হবে কি 4 এর গুণিতক। তাহলে আমরা এই প্রথমে এই দুটি সেট ধরে নিব, এ ধরার পর এই সেটের উপাদানগুলো সবগুলো আমরা এইভাবে পর্যায়ক্রমে লিখে ফেলবো যেভাবে লিখেছি। তারপর আমরা লিখবো এটা 4 এর গুণিতক এবং সর্বোচ্চ মান হচ্ছে 40। তখন বুঝতে পারছি 4 এর গুণিতক বলে দিয়েছি, নামটা পড়েছি, অর্থাৎ 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12। এবার আমরা এইটা লিখার পর এটা একটু ম্যাথমেটিক্যালি লিখবো, এইটাও ন্যাচারাল নাম্বার, যেন এক্সটা কি 4 এর গুণিতক এবং এটা 40 থেকে ছোট, কারণ এখানে n দিলেই বাকি পজিটিভ মানগুলো কাউন্ট করা হয়। এই 4 এর গুণিতক এই মানগুলো হয়ে গেল। শিক্ষার্থীরা এইটাও খুব একটি সহজ কোশ্চেন ছিল। আমরা তারপরে কোশ্চেনটি এখন দেখব। শিক্ষার্থীরা আমরা যে 4 নম্বর কোশ্চেনটি সমাধান করব। দেখো এই কোশ্চেনটি দেওয়া আছে, ইন্টারেস্টিং বিষয় প্লাস এবং মাইনাস দিয়ে দেওয়া আছে, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 6, তারপরে কোশ্চেনটি কিন্তু এটা মানে জেড। আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারি একটা জেড হবে, বাট এটা এমন একটা মান নিতে হবে, যেহেতু দুইটাই আছে প্লাস ও মাইনাস নিতে হবে, তাই আমরা স্কোয়ার এবং কিউব বিবেচনা রাখতে হবে, কারণ এখানে প্লাসেরও এমন মান আছে, মাইনাস, অর্থাৎ আগের অঙ্কটি দেখতে পারবে। তাছাড়া আমার প্লে লিস্ট দেখবে, ডিসক্রিপশন বক্সে প্লে লিস্ট দেওয়া থাকবে, এখান থেকে সহজে বাকি মানগুলো তোমরা নিয়ে নিতে পারবে। আশা করি এই কোশ্চেনটা তোমরা বুঝতে পারবে। এখন তাহলে আমরা এখান থেকে এই যে বিষয়টা, সাধারণ বিষয়টা সিদ্ধান্ত নিতে পারি, এটা হচ্ছে এই যে মানটা প্রথমে আমরা একটা ধরে নেব সেট এ, আমরা এটা ধরে নেব, তার উপাদানগুলো আমরা এই প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 3 এবং এর সবাই পূর্ণ সংখ্যা সেট জেড। এই অংশটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই অর্থাৎ
এসব পূর্ণ সংখ্যার বর্গ এবং গণ উক্ত সেটে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ বুঝতে পারছো কিনা, পূর্ণ সংখ্যার বর্গ এবং গণ উক্ত সেটে অন্তর্ভুক্ত হবে। যখনই কোনো মান এরকম প্লাস মাইনাস দিয়ে থাকে তাহলে আইডিয়া করে নেবে এটা অবশ্যই বর্গ এবং গণতে অন্তর্ভুক্ত হতে পারে। তো আমরা একবার বর্গ এবং গণ দিয়ে চেক করে দেখব, অর্থাৎ এই সেটের উপাদানগুলো প্রত্যেকটি বর্গ এবং গণ নিয়ে আমরা পাই কিভাবে। এই x ইকুয়াল টু প্লাস মাইনাস 4, দেখো 4 হলে x স্কয়ার মান হচ্ছে 16, x কিউবের মান হচ্ছে 64। 16 মানে x 4 ইন্টু 4, এটা হচ্ছে 2 বার 16 হয়, আর 3 বার কিউব যেহেতু 3 বার গুণ করলে 64 হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অনুরূপভাবে আমরা 5 নিয়ে চেক করব এবং 6 নিয়ে চেক করব। 5 নিয়ে চেক করলে হয় 5 স্কয়ার 25, কারণ এটা প্লাস মাইনাস থাকে না, বাট এটা প্লাস মাইনাস দুইটাই থাকে। তারপর দেখো আবার তারপরে যদি আমি আর 6 নেই 36 হয়, আর এটা কিন্তু দেখো এই প্লাস মাইনাস দুইটাই হয়, অর্থাৎ মাইনাসেরও হয় প্লাসেরও হয়, বিশাল মান হয়। অর্থাৎ মাইনাসের 216 আর থেকে এই প্লাসের এই 216, বিশাল একটা গ্যাপ, ছোট বড় এইগুলো। তো এখন এটাকে আমি তালিকা পদ্ধতিতে লেখার জন্য আমি এমন একটি তথ্য লিখতে হবে যেন এই মানটাকে সিদ্ধ হয়। দেখো মানটা আমি দেখাচ্ছি 16, 25, 36, 16, 25, 36 আমরা ক্রমান্বয়ে লিখলাম, এবং মানটা প্লাস মানগুলো কত হচ্ছে 64, 125 এবং 216, পজিটিভ মানগুলো আমরা নিলাম এই সেটের উপাদান, এবং মাইনাস এখানে বিদ্যমান রয়েছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা এই সেট থেকে সিদ্ধান্ত নিতে পারি যে এই মানটা এক্স স্কোয়ার মান সবগুলো 16 থেকে বড়। দেখো এক্স স্কোয়ার মান এই সবগুলো 16 থেকে বড়, 16 থেকে বড়, 16 সমান বা তার থেকে বড়, কারণ তারপর 25, 36। এবার দেখো এই যে মানটা এক্স কিউবের মানটা আমার সর্বোচ্চ মান হচ্ছে কত, এই 216, বাকি সবগুলো মানের ছোট। -64 এইটাও ছোট, -125 এইটাও ছোট, এবং -216 এইটাও ছোট, এবং 64 তো ছোটই দেখালাম, 64, 125 এবং এই 216, অর্থাৎ এই 216 সমান বা তার থেকে ছোট এক্স কিউবের সবগুলো মান, আমরা সবগুলো মান এখানে দেখিয়েছি। আর স্কোয়ার তো বুঝছোই, অর্থাৎ স্কোয়ার মানগুলো 16 থেকে বড় এবং এই এক্স কিউবের মানটা 216 থেকে ছোট। তাহলে এখানে সিম্পলি একটা বিষয় আমরা এখান থেকে সহজে সিদ্ধান্ত নিতে পারি, এই যে 16 এবং 216 বিষয়টা মাথায় রাখতে হবে। অর্থাৎ একটি মান আমার এই 16 অপেক্ষা ধরো এক্স স্কোয়ার যেটা 16 থেকে বড়, এবং কিউবের মান এটা 216 থেকে 216 থেকে ছোট, দুইটাই 16। তো শিক্ষার্থীরা এই ছিল আমার 2 নাম্বার কোশ্চেন। এবার আমরা সলভ করব 3 নাম্বার কোশ্চেনটি, আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো আমরা যে মানগুলো এই 3 নাম্বার কোশ্চেনটির দিকে দেওয়া আছে, খুব সহজ। এখানে এই এ এর মান দিয়ে দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এবং 5টি কোশ্চেন আমাদেরকে সলভ করতে বলা হয়েছে। আমরা চেষ্টা করব সর্বোচ্চ উপায়ে এই যে 5টি প্রশ্ন তা আমরা যেন সহজে সলভ করতে পারি। যদি কারো কোনো প্রবলেম মনে হয় তা জানাবে। দেখো সমাধান, আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে তা লিখে ফেলবো। কি কি দেওয়া আছে, এ, বি এবং সি। তাই এ, বি, সি 3টি মান আমরা লিখে ফেললাম। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার দেখো এই প্রথম বলছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি আমরা এটা কাজ হচ্ছে এই যে সকল বি এর মান থেকে সি এর মানটাকে আমরা বাদ দিয়ে দেব। দেখো এই যেটা মিলবে, দ্বিতীয় যেটা মিলবে এটাই বাদ, এটা মিলেছে বাদ, এটা মিলেছে বাদ, ঠিক আছে কিনা। আর এটা মিলুক না মিলুক এটা অটোমেটিক বাদ, শুধু আমি এই প্রথম সেটটাকেই আমি এখানে প্রায়োরিটি থাকবে বিয়োগের ক্ষেত্রে। আবারও বলি, বিয়োগের ক্ষেত্রে এই অংশটাই প্রায়োরিটি থাকবে। অর্থাৎ দেখো এই এখানে কি থাকুক আমার দেখার বিষয় নাই, পাশে যেটা মিলবে এইটা প্রথম সেট থেকে বাদ যাবে, আর উত্তর হবে বাকি যা থাকে এই প্রথম সেটের, এইটাই হবে উত্তর। তো এখানে প্রথম সেটের উত্তর আছে 1, মানে 1 বাকি রইল 1, কাটাকাটি হওয়ার পরে 1। আশা করি বুঝতে পারছো। আবারও বুঝাই, কারণ এই লাস্ট এটা এই 2 বাদ যাচ্ছে, এ বাদ যাচ্ছে, আর এই সেট এইভাবে বাদ, এই সেট কোনোভাবেই আসবে না। মাইনাসের ক্ষেত্রে দ্বিতীয় সেটটা আসবেই না, প্রথম সেটই মেইন। তো প্রথম সেট বাদ যাওয়ার পর যে থাকে সেটাই হবে উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা সলভ করবো খ নাম্বারটি। তো দেখো খ নাম্বার বলছে এ ইউনিয়ন। ইউনিয়ন তো বুঝোই, সবাই আসবে, মিলে মিশে করি কাজ, হারি যেতে নাহিলাজ, সবাই একবার করে ইউনিয়ন আসবে। তো এটা সহজ, তোমরা জানো। এই 2, 3, 4 এবং 1, লক্ষ্য করো 1, 2, এ, এই আমার এখানে এ এবং বি এর এই দুইটা মান আমরা এখানে দিয়ে দিলাম। এ এর মান, বি এর মান, তার ইউনিয়ন মানে হচ্ছে সব কমন।
অর্থাৎ একবার করে আসবে। এই 2 আছে, 2 ধরো লক্ষ্য করো আগে ছোটটা নেই, 1 আসছে, এই 1 এখানে লিখলাম, তারপর এখানে 2 আছে, এখানে 2 আছে, বাস একবারে আসবে। তারপর 3, তারপর এখানে 4, তারপর আছে এখানে, এই দেখো এখানে রয়ে গেল a। তাহলে এইটাও আমরা সহজে সিদ্ধান্ত নিতে পারলাম, এই কোশ্চেনটি ইজি। এবার আমরা করব গ নাম্বার কোশ্চেনটি। দেখো গ নাম্বারটা না বুঝলে বলবে। গ নাম্বারে এখানে বলে দেওয়া আছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে শুধু কমন অংশ। ইন্টারসেকশন মানে দেখো এখানে কমন কি আছে, এই 2 আছে, 2 আছে, এটা হবে। এখানে 3 আছে, বাট এখানে 3 নেই, তাই এটা বাদ যাবে। এই দেখো 4 আছে, এখানে 4 নেই, বাদ যাবে, তাই তারও বাদ যাবে, কমন নেই। তাহলে শুধু কমন আছে এই দুটি অংশ, 2। আশা করি বুঝতে পারছো কিনা। তো এই দুটির কমন, তাহলে এই দুইটা এখানে চলে আসবে। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো ইন্টারসেকশন কি। এবার আমরা সলভ করব 4 নম্বর কোশ্চেন। দেখো 4 নম্বর আগে কিন্তু একটা ব্র্যাকেটের মান দিয়ে দেওয়া আছে, তাই আমরা ব্র্যাকেটের মানটা আগে নির্ণয় করব, অর্থাৎ যে মানটা আগে ব্র্যাকেটে দেওয়া আছে তা নির্ণয় করব। এই দুটো হচ্ছে বি ইন্টারসেকশন সি। তাহলে বি এর মান আমরা এখান থেকে বি এর মানটা নিয়ে বসালাম, সি এর মানটা আমরা এখান থেকে নিয়ে বসালাম। তাহলে এই দুটার ইন্টারসেকশন মানে কমন। দেখো এখানে 1 আছে, বাট এখানে নাই, তাই এটা বাদ। 2 দেখো এখানে আছে, এখানেও আছে, তাই 2 আসবে। আর এ দেখো এখানে আছে, এখানেও আছে, 2 এও আসবে। আর এখানে বি নেই, তাই দুইটা বাদ যাবে। তাহলে আছে 2 আর 8, তাই এই দুইটাই আমার এখানে নির্ণয় কমন মান। শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার দেখো যে টোটাল মানটাকে আমরা এখন সলভ করে ফেলবো। দেখো টোটাল মানটা এখানে আমরা লিখে ফেললাম, অর্থাৎ এর মানটা, এই এর মানটা আমি এখান থেকে বসালাম, এবং ইউনিয়ন এই যে মানটা আমরা নির্ণয় করছি বি ইউনিয়ন সি ব্র্যাকেট দিয়ে, তার মান হচ্ছে 2a। এই দেখো 2a। এটা থেকে কমন আনকমন সব মান আসবে। তাহলে কমন আগে অবশ্যই 2 আসবে, তারপরে দেখো 3 আছে, 3 আসবে, 4 আছে, 4ও আসবে, এখানে এ আছে, এও আসবে। 2টা একবার চলে আসছে, তাই এটার প্রয়োজন নেই। বাকি মানগুলো এইভাবে আমরা সবগুলো লিখে সলভ করে ফেলবো, এটা শেষ। দেখো 5 নাম্বারটা এখানে ইউনিয়ন আছে, তাই আমরা ইউনিয়ন দিলাম, এই দুইটা মান লিখলাম। ইউনিয়ন মানে হচ্ছে কমন। 1 1 আসলো, এই 2 2 আসলো, এই 2 তে একবার চলে আসছে, আর প্রয়োজন নেই। এই এ আসলো, তারপর বি আসলো। আশা করি বুঝতে পারছো। এবার আমি করব এটার ইন্টারসেকশন। তাহলে দেখো ফাইনালি মানটা লিখবো। এই দুইটা ইন্টারসেকশন যখন করব, এর সাথে বি ইউনিয়ন সির ইন্টারসেকশন, তাহলে এর মানটা লিখলাম, বি এর মানটা, এই বি ইউনিয়ন সি এর মান। এবার ইন্টারসেকশন মিল থাকতে হবে। কে কে মিল আছে, এই দুইটা মিল আছে, তাই 2 লিখলাম। 3 এখানে আছে, এখানে নেই, বাদ। 4 আছে, বাদ। 4 এখানে নেই, আবার এও নেই, বিও নেই, শুধু আছে 2। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 2.1 এর অনুশীলনী সমস্যার 4 নাম্বার। এর আগে আমরা সবগুলো কোশ্চেন সমাধান করে দিয়েছি। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। এখানে অঙ্কগুলো খুবই সহজ। এখানে বলে দেওয়া আছে যে ইউ এর মানগুলো, দেখো এই ইউ এর মান দিয়ে দেওয়া আছে, এবং এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে, এবং বলছে এই মানগুলো সমস্যা সমাধান করার জন্য। শিক্ষার্থীরা খুবই একটি সহজ সিস্টেম, আমরা এগুলো নির্ণয় করব। ধরো আমরা 1 নাম্বার কোশ্চেনটা বলছে কি এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম আমরা নির্ণয় করব। আমরা এখানে আশা করি প্রতি লাইন বাই লাইন বুঝিয়ে দেব। কারো কোনো প্রবলেম হলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই জানাবে। প্রথমে আমরা দেওয়া আছে যে মানগুলো আমরা দেওয়া আছে দিয়ে লিখে ফেলতেছি। ইউর মান যা যা দেওয়া আছে, আশা করি এটা বুঝতে পারছো। ইউর মান 1 থেকে 7, এবং এর মান দেওয়া আছে তোমার 1 3 5, বি এর মান দেওয়া আছে 2 4 6, সি এর মানও দেওয়া আছে, বাট আমাদের ক নাম্বার জন্য সি এর মান কোনো প্রয়োজন নেই, আমরা এটা নির্ণয় করব। তাহলে এই দেখো এই যে অংশটা আমার প্রথমে এই লেফট সাইডের দেখো ডান পক্ষের আমি এখানে প্রাইম দেওয়া আছে। প্রাইমের ভিতরে আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি, তাহলে স্পষ্ট বুঝতে পারবে। লাল কালি দেখাচ্ছি, দেখো এই এখানে কিন্তু এই কালার দেওয়া আছে, আশা করি বুঝতে পারছো। এই যে কালারটা, অর্থাৎ মানে লাল কালার দিয়ে দেখিয়েছি, এই ইউনিয়ন বি দেওয়া আছে, তাহলে প্রাইম বাদে আমরা এই মানটা এখানে নির্ণয় করব। অর্থাৎ এই যে মানটা দিয়ে দেওয়া আছে শিক্ষার্থীরা, তাহলে এ ইউনিয়ন বি, এখান থেকে আমরা এই এ এর মানও দেওয়া আছে, এই বি এর মানও দেওয়া আছে। ইউনিয়ন মানে হচ্ছে সবগুলি কমন যাবে একবার করে, যেমন 1 আসবে, এখান থেকে 2 আসবে, 3 আসবে, এই 4 আসবে, 5 আসবে, 6 আসবে। অর্থাৎ ইউনিয়ন মানে সব কটা মানে এখানে সবগুলির সাথে যুক্ত হবে।
আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপরে যদি কারো মনে হয় প্রবলেম সেক্ষেত্রে জানাবে। প্রথমে আমি এ ইউনিয়ন বি নির্ণয় করেছি, এবার এটা প্রাইম, আমরা প্রাইম নির্ণয় করবো, অর্থাৎ এ প্রাইম মানে হচ্ছে এই প্রাইম নির্ণয় করবো, এ প্রাইম মানে ইউ থেকে এ বাদ, তাহলে আমরা ইউর মানটা আমরা এখানে বসিয়ে চেক করব। এ প্রাইম মানে এই অংশটা, ইউর মানটা বসালাম, তারপর বাদ গেল এ। তো এখান থেকে এই বাদ যাওয়া মানে এখানে যা যা মিল আছে তা বাদ যাবে। দেখো এই 1 মিল আছে, এই 3 মিল আছে, আর এই 5 মিল আছে। তাহলে রইল বাকি কত? দেখো 2 রইল, 4 রইল, 6 রইল এবং 7, অর্থাৎ 2 4 6 7। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা এই বি প্রাইম নির্ণয় করে ফেলবো, ওর প্রত্যেকটা মান যা দেওয়া আছে প্রত্যেকটা মান অর্থ। তো বি প্রাইম মানে ইউ থেকে বি বাদ, অর্থাৎ ইউ থেকে ঠিক আগের মতোই বি এর মানগুলো, অর্থাৎ দেখো এই 2 4 6 বাদ, তাহলে থাকতেছে কত? 1 3 5 7। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই মানগুলো নির্ণয় করে ফেললাম, অর্থাৎ সকল যে তথ্যগুলো আছে নির্ণয় করলাম। এবার আমরা লেফট সাইড বাম পক্ষ আমরা এইটা লিখবো, বাম পক্ষটা লিখে ফেললাম। বাম পক্ষ হচ্ছে এই ইউ এ ইউনিয়ন বি প্রাইম, প্রাইম মানে হচ্ছে ইউ থেকে বাদ যাবে এ ইউনিয়ন বি। লক্ষ্য করো এটা থেকে বাদ গেল, তাহলে আমরা এই ইউনিয়ন বি তো আমরা এর আগে নির্ণয় করেছি, আমরা দেখাবো, অর্থাৎ দেখো এই ইউনিয়ন বি কিন্তু এখানে আছে। এবার আমরা মানটা বসাবো। তো দেখো এই ইউর মান তো আমরা এখান থেকে এই সম্পূর্ণ মানটাই বসালাম, এবং এই দেখো এই মানটা আমরা এখানে পর্যবেক্ষণ বসালাম। এর আগে কিন্তু এই ইউনিয়ন বি নির্ণয় করেছি, এই ইউনিয়ন বি কিন্তু এই এখানে আছে, অর্থাৎ এই মানটা আমরা এই ইউনিয়ন বি মানটা এখানে লিখলাম। তো লিখার পর এখানে কাজ থাকবে মাইনাস, মানে হচ্ছে এই 1 বাদ, এখানে 1 বাদ মিল আছে, তাহলে 2 বাদ, এই 2 বাদ, দেখো 3 4 5 6, এই 3 4 5 6 বাদ, থাকতেছে শুধু 7, তাই এই 7 রয়ে গেল। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি বাম পক্ষ হচ্ছে 7। এবার ডান পক্ষ হচ্ছে লেখো এ প্রাইম, ডান পক্ষ হচ্ছে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তাহলে এখান থেকে আমরা এ প্রাইমের মানটা আমরা আগে নির্ণয় করেছি, অর্থাৎ 2 4 6 7, আর বি প্রাইমের মান বের করছি 1 3 5 7। তো এর মান, এই প্রাইমের মান এবং বি প্রাইমের মান বসালাম, এটা হচ্ছে কমন অংশ। তাহলে কমন শুধু থাকতেছে, দেখো এখানে 7 কমন, এখানে 7 কমন, আর কোনো কিছুই কমন নেই, তাহলে সব কোটাই বাদ যাবে, শুধু 7 আসবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হলো এবং সত্যতা যাচাই করা হলো। শিক্ষার্থীরা, আশা করি এই ক নাম্বার কোশ্চেনটি তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার আমরা খ নাম্বার কোশ্চেনটি সলভ করব। শিক্ষার্থীরা, খ নাম্বার কোশ্চেনটি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো। আমরা চেষ্টা করব সহজে বুঝে দেওয়ার জন্য। তো সমাধান দেওয়া আছে যেটা মান আমরা লিখে ফেললাম, এবং এ বি সি তিনটা মানে লিখলাম। আগে আমাদের এ ছিল, এখানে এ আর প্রয়োজন নেই, কারণ এখানে কোনো এর মান প্রয়োজন নেই, তাই এর মানটা লিখলাম না। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। তাহলে দেওয়া আছে তিনটা মান লিখলাম। এবার আমরা এই দেখো প্রথম বি ইন্টারসেকশন সি, এই বি প্রাইম সি, বি প্রাইম এবং সি প্রাইম, এগুলো আমরা লক্ষ্য করব। তাহলে বি ইউনিয়ন সি, তাহলে বি এর মানটা আমরা এখান থেকে বি ইন্টারসেকশন সি, এখানে মানটা বসালাম, এখানে মানটা বসালাম। কমন অংশ হচ্ছে দেখো এই 4 6, দেখো এই 4 6, বাদ যাবে কে? বাকি সব বাদ যাবে, শুধু কমন। তাহলে আমরা কমনের কাজটা আমরা সলভ করতে পেরেছি। এবার আমরা কাজ করব এ বি প্রাইম নির্ণয় করতে। যদি বি প্রাইম আমরা এর আগের অঙ্কটা নির্ণয় করেছি, তাও এখানে একবার দেখালাম, অর্থাৎ ইউ থেকে এই বি বাদ, বি এর মানগুলো বাদ যাবে 1 3 5 7, আগের অংশতে আমরা কতেও দেখিয়েছি। এবার আমরা নির্ণয় করব সি প্রাইম, ঠিক আগের মতো সি প্রাইম, ইউ থেকে সি প্রাইম, অর্থাৎ ইউর মানটা আমরা লিখব এবং এই সি এর মানটাও লিখব। দেখো মিল আছে 3 3 মিল আছে, মানে বাদ 4 5 6 7 মিল আছে 4 5 6 7, তাহলে শুধু রয়ে গেল 1 2 রয়ে গেল, অর্থাৎ এই 1 2। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো, খুবই সহজ একটি সিস্টেম। এবার তাহলে আমরা বলতে পারি আমাদের বাম পক্ষটা আমরা সম্পূর্ণ নিতে পারি। বাম পক্ষ হচ্ছে তোমার, দেখো এখান থেকে আমরা দিলাম এই বি ইন্টারসেকশন সি প্রাইম, এর মানে হচ্ছে ইউ থেকে বাদ যাবে এই বি ইন্টারসেকশন সি,
তাহলে আমরা ইউর মানটা বসাবো এবং এই বি ইন্টারসেকশন সি আমরা এখানে নির্ণয় করেছি। দেখো এই বি ইন্টারসেকশন সি, তাই ইউর মান বসালাম, এই যে ইউ ছিল, এই ইউ ছিল, ইউর মান বসালাম এবং দেখো এই বি ইন্টারসেকশন সি তার মান বসালাম। মান বসানোর পরে তারপর আমরা এখানে যদি দেখো, এটা আমরা যেটা বাদ দিয়েছি, এখানে বাদ যাবে এই ফোর বাদ যাবে, আর এখানে সিক্স বাদ যাবে, এই সিক্স বাদ যাবে। তাহলে রইল বাকি কত? 1 2 3 5 7। দেখো 1 2 3 5 7। তাহলে আমরা বাম পক্ষ লিখলাম। এবার ডান পক্ষ হচ্ছে আমরা এই বি প্রাইম ইউনিয়ন সি প্রাইম। তাহলে বি প্রাইমের মানটা আমরা এখানে লিখেছিলাম, আশা করি তোমরা খেয়াল করছো, এবং সি প্রাইমের মানটা আমরা এখানে দেখিয়েছি। তাহলে অর্থাৎ বি প্রাইম এবং সি প্রাইমের মানটা লিখলাম। এটা হচ্ছে কমন। তাহলে কমন তো এখন সবগুলো মানে কমন যাবে, 1 যাবে, 1 যাবে, 2 আসবে, সবগুলো মান আসবে, অর্থাৎ এই সবগুলো মান আমরা এখানে এই লিখে ফেলবো। দেখো এই 1 2 3 5 7। তাহলে দেখো এই যে বাম পক্ষের যে মানটা ছিল, বাম পক্ষের মান ছিল 1 2 3 5 7, এখানে মানটা 1 2 3 5 7, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ আমরা মিলাতে পারলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে এটা তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সত্য যাচাই করা হলো। আশা করি এই অংশটাও তোমরা স্পষ্ট বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এবার আমরা সলভ করব যে তারপরের গ নাম্বার কোশ্চেনটি। এখানে দেখো এই এ ইউনিয়ন বি আছে, এ ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি, তিনটা মান আমরা আগে নির্ণয় করব। এর জন্য আমরা সমাধান দিয়ে আগের মতো এ বি সি এর মানগুলো লিখব এবং আমরা তিনটা মানে লিখে ফেললাম। এখানে ইউ নন নিডেড, তাই ইউর মান এখানে লাগবে না। তার প্রথম যে অংশটা আমরা যেটা নির্ণয় করব, এ ইউনিয়ন বি এর মানগুলো নির্ণয় করে ফেললাম। তাহলে এ এর মানটা তো বুঝতেই পারছো, এ এর মান এখান থেকে নিলাম এবং বি এর মান এখান থেকে নিলাম। তো এ এবং বি এর মানটা আমি লিখলাম। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে কমেন্টস করবে। এবার দেখো এটা সবগুলো কমন, 1 2 3 4 5 6, অর্থাৎ সবগুলো মানেই কমন এখানে আসবে। অর্থাৎ এই 1, এখানকার 2, এখানকার 3, এখানকার 4, এখানকার 5, এখানকার 6, কারণ এটা যে ইউনিয়ন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা নেব এই ইন্টারসেকশন সি। তো আমরা বাম পক্ষের মানটা সরাসরি সলভ করে ফেলি, যেহেতু এখানে শুরুতে আছে। তো এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর জন্য আমি মানটা বসিয়ে ফেলি। অর্থাৎ এই ইউনিয়ন বি এর মানটা হলো এই 1 থেকে 6, আর ইন্টারসেকশন সি এর মান ধরো কমন এই অংশটা 3 4 5 6 7, কারণ সি এর মানটা এখানে দেওয়া ছিল। তো শিক্ষার্থীরা, এখন এটা হচ্ছে যেহেতু কমন এখানে যাচ্ছে 3 3 কমন, 3 4 5 6, 3 4 5 6, অর্থাৎ এই 3 4 5 6 কমন। এটা আমার বাম পক্ষ শেষ। এবার আমরা ডান পক্ষের যে মানগুলো আছে আগে এগুলো লিখে ফেলবো। এ ইন্টারসেকশন সি, তারপর বুঝতে পারছো এ এর মান বসালাম, ইন্টারসেকশন সি এর মান এখান থেকে যেহেতু কমন, এই 3 5, এই 3 5 শুধুই কমন, আর কেউ কমন নয়, এই দুইটাই কমন। তাহলে আমরা এখান থেকে এই কমন অংশটা নিয়ে নিলাম, 3 5 হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর এবার আমরা এই বি ইন্টারসেকশন সি, অনুরূপভাবে এই বি এর মানও বসালাম, সি এর মানও বসালাম। তো যেটা কমন দেখো এখানে মান হচ্ছে এই 4 কমন, 4 নিতে পারি, এখানে আছে 6 6 কমন, অর্থাৎ 4 এবং 6 এই দুইটা মানেই আমি এখানে লিখতে পারলাম। তাহলে আশা করি তোমরা বাকি দুইটাই বুঝতে পেরেছো। এবার আমরা এই ডান পক্ষ দুইটা লিখবো। ডান পক্ষে দেখো এ ইন্টারসেকশন সি মানটা এখান থেকে নেব, আর বি ইন্টারসেকশন সি মানটা এখান থেকে আমরা নেব। তাহলে এ ইন্টারসেকশন সি এর মানটা বসালাম, বি এর মানটা বসালাম। যেহেতু এটা ইউনিয়ন সবগুলোই আসবে, 3 আসবে, তারপর এখানে 4 আসবে, তারপর সিরিয়াল মান 5 আসবে, তারপরে এই 6 আসবে, সবগুলোই আসবে। তাহলে ডান পক্ষ এই দেখো এই মানটা যেটা আমার বাম পক্ষ ছিল 3 4 5 6, 3 4 5 6, তাহলে ডান পক্ষ আর বাম পক্ষ সত্য হলো, তা যাচাই করা হলো। শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা সর্বশেষ প্রশ্নটি সমাধান করব। শিক্ষার্থীরা,
আমরা সর্বশেষ প্রশ্নটি সমাধান করতেছি। দেখো গ নাম্বার কোশ্চেনটি দিয়ে দেওয়া আছে। আমরা এই যে মানটা সমাধান করার জন্য যে মানগুলো দেওয়া ছিল এখানে আমরা এ বি এবং সি এর মান লিখে ফেললাম। দেখো এই লেফট সাইডের জন্য আমাদের এই এ ইউনিয়ন বি নির্ণয় করা লাগবে। এই লক্ষ্য করো এ ইন্টারসেকশন বি নির্ণয় করা লাগবে, তাই আমরা এখান থেকে এ ইন্টারসেকশন সি নির্ণয় করলাম। তাহলে এখান থেকে 1 নেই, বাদ যাবে এটা, 3 নেই, তাও বাদ যাবে এটা, 5 নেই, তাও বাদ যাবে এটা, অর্থাৎ কেউ নেই। আর এখানে 2 নেই, তাহলে সেটা একটা ফাঁকা সেট। আশা করি বুঝতে পারছো, যেগুলো নেই এগুলো আমরা তাহলে বাদ দিতে হবে। এবার আমরা বাম পক্ষ লিখে ফেলবো। বাম পক্ষের মাঝখানে এই যে মানটা ফাঁকা সেট বসালাম। এই ফাঁকা সেটকে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি, এইভাবে করতে পারি, অথবা শুধু সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এই ফাঁকা সেট লিখলাম, ফাঁকা সেট তার সাথে এই ইউনিয়ন ইউনিয়ন, তারপর সি এর মান আসবে, সি এর মান দেওয়া ছিল, এই সি এর মান আসবে, অর্থাৎ এইটার উপর নাম হচ্ছে ফাঁকা সেট। আসলে বুঝতে পারছো? আর কমন নিলে সবগুলো আসবে 3 4 5 6 7, অর্থাৎ এইগুলোই। তাহলে বাম পক্ষ বুঝতে পারছি। এবার আমরা করব ডান পক্ষ। তোমরা সহজ স্ক্রিনে আশা করি তোমরা বুঝতে পারতেছো। এই যে স্ক্রিনে এই অংশটা দেওয়া আছে, অর্থাৎ এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি। এই ইউনিয়ন সি এর মান দেখো আমরা আগেও তা এ এর মান এবং সি এর মান বসিয়েছি। এখানে কমন, যেহেতু কমন সবগুলোই কমন আসবে, একটিও বাদ যাবে না, অর্থাৎ 1 2 নেই, শুধু 2 বাদ যাবে মাঝখানে। দেখো 2 ছিল না, তাই বাদ গেছে। তাহলে 1 3, তারপর এখানে 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, সব কয়টাই আসবে। তারপর আমরা এই বি ইউনিয়ন সি এবং বি এর মান বসালাম, সি এর মান বসালাম। বসানোর পর দেখো এখানে কমন সব আসবে, অর্থাৎ এখানে যারা আছে তার সব কয়টা মান আসবে। তাহলে সবকটা মান এখানে এই 2, এখানকার 3, এখানকার 4, এখানকার 5, এখানকার 6, এখানকার 7, অর্থাৎ দুইটা মিলেই সবগুলো মানে আসবে এই এটা। এবার দেখো এই দুইটার ইন্টারসেকশন কি হয়। এই দুইটার ইন্টারসেকশন আমরা ডান পক্ষে, অর্থাৎ এই এ ডান পক্ষ এ ইউনিয়ন সি এবং বি ইউনিয়ন সি এর টোটালটার ইন্টারসেকশন করব। তাহলে আমরা দুইটার মান বসাবো, অর্থাৎ এই এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সির মান বসালাম, এবং বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি এর মান বসালাম। তা মান বসানোর পরে আমাদের এই যে মানগুলো আছে, ধরো এখানে এই 3 3, এখানকার 3 কমন আছে, 4 4 কমন আছে, 5 কমন আছে, 6 কমন আছে, 5 কমন 6 কমন আছে, 7 কমন আছে, 7 কমন আছে, অর্থাৎ এই ডান পক্ষের মানগুলো আমরা লিখলাম। এবার শিক্ষার্থীরা আমরা কষ্ট করে একবার দেখতে হবে, আমাদের বাম পক্ষে মান ছিল 3 4 5 6 7, এখানেও 3 4 5 6 7। আশা করি এই দুইটা কিন্তু মিলে গেল, এই দুইটা ওকে সমান। তো যে দুইটা মিলে গেল, তাহলে আমরা এখানে এই দুইটাই লিখে ফেলবো, ডান পক্ষ সমান সমান বাম পক্ষ। ইহাই প্রমাণ। আলোচনার বিষয় 2.1 এর 7 নাম্বার কোশ্চেন গুলো খুবই সহজ, আশা করি তোমরা বুঝবে। স্ক্রিনে দেখো তোমাদের এই যে অংশটা দিয়ে দেওয়া আছে, এই 7 ক নাম্বার গুলো দেওয়া আছে, এই ক্রমজোড় হিসাবে দুইটি মান দিয়ে দেওয়া আছে, এক্স এবং ওয়াই নির্ণয় করতে বলছে। ক্রমজোড় মানে হচ্ছে এই যে কার্তেশীয় স্থানাঙ্কে দুইটি ভ্যালু থাকে এক্স ওয়াই, তাদেরকে ক্রমজোড় বলা হয়। এখন এই এক্স ওয়াই এর মান নির্ণয় করার জন্য ক্রমজোড়ের শর্ত হচ্ছে এই যে দুটা, প্রথমটা দ্বিতীয়টার সাথে মিলবে, দ্বিতীয়টার সাথে মিলবে। আশা করি বুঝতে পারছো। তো এইভাবে আমরা মান নির্ণয় করব। শিক্ষার্থীরা আমরা আগে কোন নাম্বার কোশ্চেনটি লিখি, তাহলে বুঝতে পারবে। 7-এর 3টি কোশ্চেন আছে, আমরা ক্রমান্বয়ে সলভ করব। দেখো এখানে এই দেওয়া আছে মানটা আমরা লিখে ফেললাম, এই যে মানটা ক্রমজোড় আকারে, অর্থাৎ এই যে অংশটা দিয়ে দেওয়া আছে এই অংশটা এখানে লিখলাম। আশা করি বুঝতে পারছো। এবার আমরা এই ক্রমজোড়ের নিয়ম অনুসারে পাই। ক্রমজোড়ের নিয়ম যেটা, এটা হচ্ছে আবারও বলি, এই প্রথমটার সাথে দ্বিতীয়টার সাথে যদি এই শর্ত হয়, তাহলে এই দেখো x মাইনাস ওয়াই, x মাইনাস 1 এটা হবে ইকুয়াল y মাইনাস 2 এর সাথে হবে। আশা করি এটা বুঝতে পারছো। এবং দ্বিতীয় হচ্ছে এটা হবে এই y, এই যে মানটা আছে এখান থেকে আমি এটা সমীকরণে প্রকাশ করে ফেলি। এখানে আছে y, এই পাশে আসলে হয় মাইনাস ওয়াই, এটা আছে -1, ওই পাশে গেলে +1। আশা করি বুঝতে পারছো। আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখালে মনে হয় আরো ভালো বুঝবে, একটু লাল কালি নিলাম। অর্থাৎ এই পাশে y আছে, ওই পাশে গেলে -y হবে, আর এখানে -1 আছে, ওই পাশে +1। অর্থাৎ x y বা সূচকগুলো এক পাশে, কনস্ট্যান্ট গুলো আরেক পাশে। তারপর এখান থেকে x - y = -1, এটা 1 নং।
এক নং শর্ত। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে এই দুইটা। তো এই দুটা শর্ত এবার দ্বিতীয় শর্ত অনুসারে লিখি কত, এই y প্লাস টু ইকুয়াল কত 2x প্লাস 1। এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, অর্থাৎ এই y রাখলাম, এই পাশে দেখো x প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হলো, এটা প্লাস আছে, এই পাশে গেলে -2 হলো। আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই, তোমরা বুঝতে পেরেছো। এবার এখান থেকে দেখো এই y-2 যেগুলো কত, এই 1 থেকে 2 গেলে -1 থাকে, এটা আমরা দেব এই 2 নং, অর্থাৎ এই 2 নং লিখে ফেললাম। এখন এই এক্সটাকে সামনে আনার জন্য আমাদের একটা কাজ করতে হবে, উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম। মাইনাস দ্বারা গুণ করলে দেখো এটা মাইনাস হয়, এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায়, আর এটা মাইনাস মাইনাস এটাও প্লাস হয়ে যায়, অর্থাৎ এই অংশটি থাকে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই দুইটা গেল। এবার এই দেখো 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ আমরা যে কোনো একটি নিয়ম, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যে কোনো একটি নিয়মে আমরা তাকে সলভ করব। তো দেখো আমরা প্রথমে 1 নং এবং লিখলাম এবং 2 নং লিখলাম। দেখো এই 1 নং এর y হচ্ছে তোমার এই নেগেটিভ, 2 নং এর y ও নেগেটিভ। একই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হয়, এটা হচ্ছে অপনয়ন পদ্ধতির নিয়ম, তাই আমরা বিয়োগ করব। বিয়োগ করলে হচ্ছে এই যে এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন বসবে। এখানে প্লাস আছে তাই তার বিপরীত চিহ্ন মাইনাস, এখানে মাইনাস আছে তার বিপরীত চিহ্ন প্লাস, এখানে প্লাস আছে তার বিপরীত চিহ্ন হচ্ছে এখানে মাইনাস। এবার আমরা বিয়োগ তো করে বুঝতেই পারছো। দেখো এবার আমাদের কি হচ্ছে, এই y কাটা যাচ্ছে, আর এখান থেকে দেখো একটা x থেকে দুইটা x যদি চলে যায় তা করতেছে একটি x। আশা করি বুঝতে পারছো। আর এখানে -1 যোগ করলে হয় -2, অর্থাৎ x = 2। তাহলে আমরা এটা বুঝতে পারলাম। এবার আমরা করব y এর মান নির্ণয় করব। y এর মানটি আরো সহজ। এবার আমরা এই যে x এর মান যে কোনো একটাতে বসালে হবে, 1 নং এ বসালে হবে, 2 নং এ বসালে হবে, অথবা আরেকটি নির্ণয় করা যাবে। আমরা এখন এই x এর মানটি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেব। তো 1 নং সমীকরণে বসালে কি হচ্ছে, 1 নং সমীকরণে কত ছিল, x - y = -1। এখানে x এর মানটা বসাই, x এর মান হচ্ছে এখানে 2, এই 2 এখানে x এর জায়গায় বসালাম, 2 - y রয়ে গেল। তারপর আমরা এটা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করলাম, এখানে প্লাস আছে, ওই পাশে গেলে -1। আলটিমেট এই যে ক্যালকুলেশনটা করলে y করলে মানটা হয়, দেখো এই y এর মান হচ্ছে এই -3। তারপর উভয় পক্ষে মাইনাস দ্বারা গুণ করলে শুধু 3 হয়। তাহলে সুতরাং আমরা নির্ণয় যে মান কর্মজোড় পেলাম x এর মান হচ্ছে 2 এবং y এর মান হচ্ছে 3। এবং এটাই ছিল আমার কোশ্চেনের 1 নম্বর কোশ্চেনের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা সলভ করব শিক্ষার্থীরা যে দ্বিতীয় কোশ্চেনটি। দেখো দ্বিতীয় কোশ্চেনটি এখানে স্ক্রিনে, এই দ্বিতীয় কোশ্চেনটি আমরা সলভ করব, একটু স্ক্রিনে লক্ষণীয়। শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব যে খ নাম্বার কোশ্চেনটি, খুবই সহজ। তো আমরা ক্রমজোড় শর্ত অনুসারে আমরা জানি, অর্থাৎ এই যে মানটা দিয়ে দেওয়া আছে আমরা সহজেই এই মানটা লিখে ক্রমজোড় শর্ত অনুসারে লিখে ফেলতেছি। দেখো ক্রমজোড় শর্ত এইটা এটার সাথে যাবে এবং এইটা এটার সাথে যাবে, আশা করি বুঝতে পারছো। তো এখানে আমরা অঙ্কটা সলভ করার সুবিধার্থে আমরা দুইটা বিষয় এখানে লক্ষ্য করব। এই যে প্রথম গেল এইটা এই 0, অর্থাৎ এখান থেকে দেখো এই যে অংশটা, এটাকে আমি 1 নং দিয়ে দিলাম, এবং এই যে অংশটা স্কোয়ার মাইনাস স্কোয়ার y, লক্ষ্য করো এই y - cx, এটা আরেকটি, অর্থাৎ প্রথম শর্ত লিখলাম, প্রথমটা, দ্বিতীয়টা। আশা করি বুঝতে পারছো ক্রমজোড়ের শর্ত অনুসারে। তাহলে এখান থেকে আমাদের দ্বিতীয় কাজ থাকবে, দেখো এই এক পাশে এই xy গুলো আনা। তাহলে দেখো এই xy এক পাশে আছে, এই পাশে কিন্তু কনস্ট্যান্ট, তাই কনস্ট্যান্টটা নিয়ে নিলাম, মানে সূচক গুলো একই দিকে নিতে হবে। দেখো এখানে x আছে, y আছে, সমীকরণের এক পাশে নিতে হবে। এবার আমরা সলভ করব। দেখো এই এখান থেকে আমরা এই সমীকরণে অপনয়ন পদ্ধতি, আবারও বলি অপনয়ন মানে হচ্ছে এই যদি x বাদ দেই, লক্ষ্য করো যদি x বাদ দেই, এই x এর মতো করে আমরা আগে কাকে বাদ দেবো চিন্তা করবো, x বাদ দেবো না y বাদ দেবো, এটা আমরা একটু লক্ষ্য করতে হবে। দেখো 1 নং সমীকরণকে আমি যদি a দ্বারা গুণ করি, 1 নং সমীকরণে a দ্বারা, এবং 2 নং সমীকরণকে c দ্বারা যদি গুণ করি, একই রকম আমরা তৈরি করতে হবে। অর্থাৎ 2 নং হয় আমরা x কে বাদ দেবো বা y কে বাদ দেবো। তো আমার উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই, কাকে বাদ দেবো এটাকে আগে তুমি নিশ্চিত করতে হবে।
হয় এক্স কে বা ওয়াই কে এভাবে নিশ্চিত করে আমরা মানটাকে সলভ করব। আচ্ছা, এবার দেখো 1 নং সমীকরণকে আমি এ দ্বারা গুণ করলাম, তাহলে আমি দেখো এই 1 নং সমীকরণ এটা, তাহলে এ দ্বারা গুণ করা মানে এখানে এই এ দিলাম, এ দ্বারা গুণ করলে হচ্ছে এ স্কোয়ার এক্স, দেখো এটা হচ্ছে এই এ স্কোয়ার এক্স, এটা কত থাকতেছে এ স্কোয়ার সি। আশা করি এই অংশটা তুমি বুঝতে পারছো, এটা নিয়ে আসলে তোমাদের এই কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এবং এই দেখো এই, তাহলে এইটাকে আমি ক্যালকুলেশন করলে দেখো করো, যদি 1 নংয়ের মানটা আমার এখানে গেল, তাহলে 1 নংকে এ দ্বারা গুণ করলে আমার এরকম মানটা হয়, আর এই 2 নং সমীকরণকে আমি গুণ করব সি দ্বারা। লক্ষ্য করো সি দ্বারা যদি গুণ করি এটা কত হচ্ছে, লক্ষ্য করো এটা হয় এ স্কোয়ার সি, এখানে দেখো এই সি দ্বারা যদি গুণ করি এটা হচ্ছে তোমার এ স্কোয়ার সি, তারপর এখানে হচ্ছে এই সি স্কোয়ার। শিক্ষার্থীরা আরেকবার লক্ষ্য করো, শিক্ষার্থীরা আমরা একবারে হাতে কলমে দেখাচ্ছি তাহলে বুঝবা। তাহলে 1 নং সমীকরণকে এ দ্বারা, তাহলে 1 নং হচ্ছে এই অংশটি, আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এ দ্বারা গুণ করে দেখাচ্ছি, অর্থাৎ এখানে যদি এ লিখি তাহলে আমার কত হচ্ছে, তোমার দেখো 1 নং সমীকরণ হচ্ছে তোমার এ এক্স মাইনাস সি ওয়াই। তাহলে এটা গুণ করলে আমি মানটা পাচ্ছি এখানে কত, এই এ স্কোয়ার এক্স মাইনাস আমার এ সি ওয়াই। আশা করি বুঝতে পারছো, এই পাশে ছিল আমার এ জিরো, অর্থাৎ 1 নং সমীকরণকে আমি যদি এখানে লক্ষ্য করো এই এ দ্বারা আমি সলভ করি তাহলে এই মানটা আমি এখানে পেলাম। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই। দেখো এটাকে আমি এটার সাথে যোগ করতে হবে। এবার 2 নং সমীকরণকে লক্ষ্য করো সি দ্বারা, 2 নং সমীকরণ হচ্ছে এটা, তাকে সি দ্বারা গুণ করলে লক্ষ্য করো সি দ্বারা যদি গুণ করি, সি দ্বারা গুণ করলে দেখো এ ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে আমি এই পাশেও আমি কি দ্বারা গুণ করতে হবে, এই পাশে আমি এই সি দ্বারা গুণ করতে হবে। সি দ্বারা গুণ করলে আমার সমীকরণটা থাকতেছে, লক্ষ্য করো এ সি ওয়াই মাইনাস এই সি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সি মাইনাস এ সি কিউব। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এই তাহলে আমরা 1 নংকে গুণ করলাম এ দ্বারা এবং 2 নংকে গুণ করলাম সি দ্বারা। তাহলে আমরা এই 2 নংটা আমরা একটু যদি এখানে সাজিয়ে লিখি, দেখো এই অংশটাকে এখানে সাজিয়ে লিখি, এই এই অংশ এটা তো 1 নংয়ের মান ছিল, এখন এটাকে আমি যোগ করতে বলছে। তাহলে যোগ করার জন্য আমি এখানে যদি মানটা দেই, এটা হচ্ছে এ সি ওয়াই মাইনাস এ সি স্কোয়ার এক্স, অর্থাৎ এই সমীকরণটা এখানে লিখতেছি, লিখে আমরা যোগ করবো। আশা করি তোমাদের সুবিধার্থে একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি। তারপর দেখো এখানে এ স্কোয়ার সি মাইনাস এ সি কিউব, এটা ছিল 2 নং আমার কাজ করার পরে, অর্থাৎ গুণ করার পরে। তাহলে এই দুইটা যদি আমি যোগ করি, দেখো এই দুইটা যোগ করলে এখানে দেখো এই যে অংশটি এবং এই অংশটি কিন্তু বিপরীত চিহ্ন একই রকম কাটতে পারি। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই দুইটা কেটে ফেলি, এই দুইটা চলে গেল, এখানে থাকতেছে আমার এ স্কোয়ার এক্স মাইনাস এ সি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এখানে দেখো এখান থেকে আমি এই সি কমন আনতে পারি, সি কমন আনলে থাকতেছে এ স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি সেই ক্ষেত্রে কেউ না বুঝো কমেন্টস করবে। তারপর এখান থেকে আমরা এই এক্স কমন নেব, এক্স কমন নিলে থাকতেছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপর এখানে থাকতেছে সি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার। এখান থেকে যদি এক্স রাখি, তারপর রাখলে এটা কত হচ্ছে, দেখো সি ইন্টু এই এ স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, এখানে এ স্কোয়ার মাইনাস এ সি স্কোয়ার, এই দুইটা কাটা গেলে থাকতেছে তোমার এই এক্স ইকুয়াল টু সি। আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ 1 নংকে আমরা এ দ্বারা গুণ করেছি এবং 2 নংকে সি দ্বারা গুণ করাতে আমার এই মানটা হচ্ছে। এবার এই যে মানটা এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসালে সহজে পেয়ে যাব। তারপর দেখো আমরা এখানে একটু সলভ করে দেখাচ্ছি পাশে তোমাদের সুবিধার্থে। এটা হচ্ছে 1 হতে, 1 হতে, 1 হতে কত ছিল, এই আমার ছিল এ এক্স মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি একটু সাজিয়ে লিখি, তাহলে এ এক্স ইকুয়াল টু সি ওয়াই লিখতে পারি। তারপর দেখো এই এখানে আমি
এক্স এর মান পেয়েছি সি, তাহলে এ যেহেতু এক্স এর মান পেলাম সি, তাহলে এখানে লিখতেছি সি ওয়াই। তার উভয় পক্ষে আমরা যদি সি বাদ দিই তাহলে হয় উভয় পক্ষে সি বাদ দিলে থাকতেছে এ ইকুয়াল টু আই। অর্থাৎ কেউ যদি না বোঝো আবার সাজিয়ে লিখি সি ওয়াই ইজ ইকুয়াল টু এসি। আশা করি বুঝতে পারছো। তারপর এই ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো, এসি বাই সি, সি সি কাটলে থাকতেছে এই ওয়াই ইজ ইকুয়াল টু এ। তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের এই এক্স ওয়াই হবে তোমার, এই এক্স ওয়াই হবে তোমার এখানে কত, এই এসি। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। এটা ছিল আমার যে বি নাম্বার কোশ্চেনটি। একটু ধরো জটিল ছিল, কিন্তু অঙ্কটা তেমন কঠিন নয়। তা তোমরা আবার বলি যেটাকে গুণ করছো গুণ করে মানটাকে দেখিয়ে দেবে। আমি সরাসরি এখানে লিখেছিলাম, তাই তোমাদের অনেকের প্রবলেম হয়েছিল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার শিক্ষার্থীরা আমরা লাস্ট কোশ্চেনটি সলভ করব। যদি কেউ না বোঝো সেক্ষেত্রে জানাবে। আমরা এখানে দেখো এই অংশটাতে আমরা এখানে সলভ করে দিয়েছি। এই যে এর কোশ্চেন ছিল ক্রমজোড় শর্তানুসারে এইটা এটার সাথে যাবে, এইটা এটার সাথে হবে, এক্স ওয়াই নির্ণয় করতে হবে। আমরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। ক্রমজোড় শর্তানুসারে দুইটা লিখলাম। তাহলে দেখো আমি বাদ দেব হয় এক্স বা ওয়াই বাদ দেবো, আমি ওয়াই কে বাদ দেব। দেখো এখানে ওয়াই আছে -1, এখানে আছে 2, তাহলে 1 নং সমীকরণকে গুণ করব 2 নংয়ের সহগ, তাহলে 2 নংয়ের সহগ হচ্ছে 2, তাই 2 নংকে আর 1 নংকে গুণ করব। লক্ষ্য করো 1 নং যেহেতু মিলে গেছে তাই আমার সলভ করার প্রয়োজন নেই। অর্থাৎ দেখো এই 1 নং সমীকরণকে এটা একই রকম বানাবো, 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখো, 2 দ্বারা গুণ করলে এটা 6 দুগুণে 12x - 2y, 12x - 2y, আর এখানে হবে 2, 2 একে 2। আশা করি এটা বুঝতে পেরেছো কিভাবে হলো, 2 দ্বারা গুণ করার কারণে এটা হয়েছে। এবং এটা যেহেতু 2y আছে সরাসরি 2y লিখে ফেললাম। দেখো 3x + 2y = 13। এটা লিখার কারণ হচ্ছে এখানে এই যে মানটা দেখো, এটা হচ্ছে তোমার মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, এই দুইটা কাটা যাচ্ছে। তাহলে 12 আর 3 হচ্ছে 15, এটা হচ্ছে যোগ করলে হয় 15। এখানে x = 15/15 হয়, তাহলে সুতরাং x = 1। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এই x এর মানটা আমরা বসাবো যে কোনো একটা সমীকরণে বসাবো, 2 নং বা 3 নং একটাতে বসালে আমরা সরাসরি মানটা পেলাম। তো 2 নং সমীকরণে বসাই। তাহলে দেখো 2 নং সমীকরণে x এর মান বসালাম। তাহলে দেখো এই এখানে 3x ছিল 3, তাই আর 2y = 13। এই মানটাতে এখানে x এর মান হচ্ছে 1, এখানে 1 বসালাম, x এর জায়গায় এখানে 1 বসালাম, তাহলে থাকতেছে 3 একে 3। আশা করি এটা বুঝতে পারছো। 3 একে 3 কিভাবে হলো বুঝতে পারছো। 2y = 13, তারপর 2y কত, 13 - 3, এখান থেকে 3 বাদ গেল, তাহলে থাকতেছে কত, 2y = 10। 13 থেকে 3 গেলে 10 হয়। এবার এখানে 2 গুণ আছে, পাশে গেলে ভাগ হয়ে যায়, কাটলে হচ্ছে 5। তাহলে xy = লক্ষ্য করো এই 1/5। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। তোমাদের সুবিধার্থে এই সবগুলো সলভ করে দাও তোমাদের পাঠ্য বইয়ের 32 পৃষ্ঠার এই 8 নাম্বার কোশ্চেন, 9 নম্বর 10 বাই 32 পৃষ্ঠা সম্পূর্ণ সমাধান করব। তো এখানে দেখো এই যে 1 নম্বর কোশ্চেনটিতে বলে দেওয়া আছে 8 নাম্বার, এই পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। বলছে পি ক্রস কিউ মানে কার্টেসিয়ান এবং কিউ কার্টেসিয়ান গুণন পি। এই দুটা নির্ণয় করতে বলছে, খুবই সহজ এবং আমরা এগুলো সলভ করে ফেলবো। আশা করি তোমরা বুঝবে। ক নাম্বার কোশ্চেনটি আমরা আবার দেখাচ্ছি, যে মানগুলো দেওয়া আছে মানগুলো আমরা স্টেপ বাই স্টেপ লিখে ফেলবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আমরা গুণ করব। তো গুণ করার জন্য এখানে এই দেখো এই পি কিউ গুণ করার জন্য, তো পি এর মান বসাবো, এই গুণন কিউ এর মান বসাবো। বিষয়টা স্পষ্টভাবে খেয়াল করবে, এইভাবে বসাতে হবে। এবার মেইন কাজ হচ্ছে এইটা একটা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আবদ্ধ থাকবে এবং প্রতিটি ক্রমজোড় ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লিখতে হবে। আবারও বলি, এরকম ফার্স্ট ব্র্যাকেটে থাকবে এক্স ওয়াই লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ থাকবে। তো প্রথম যে মানটা দেওয়ার জন্য দেখো আমরা এই সেকেন্ড ব্র্যাকেট এখানে দিয়েছি, এই সেকেন্ড ব্র্যাকেট থাকবে। এবার এই এ একবার লক্ষ্য করো, এ গুণন হবে বি এর সাথে, আবার এই গুণন হবে সি এর সাথে। এটাই আমরা সমাধান করব, পি ইন্টু কিউ।
তো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি তাহলে এ বি অর্থাৎ এ বি আবার এ যাবে কার সাথে সি এর সাথে এসি শেষ। তাহলে পি কিউ এখানে আমার শেষ হয়ে গেল। এবার আমরা গুণ করব আবার এই দেখো কিউ ইন্টু পি অর্থাৎ কিউ ইন্টু পি। তাহলে কিউ এর মান বসালাম, পি এর মান বসালাম। তাহলে আবার আগে আছে বি, তাহলে বি যাবে এ এর সাথে বি এ, আবার সি যাবে এ এর সাথে সি এ। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা 2 নম্বর কোশ্চেনটি সমাধান করব। 2 নম্বর কোশ্চেনটি যদি আছে তা আমি একবার এখানে লিখে নিলাম। তারপর দেখো এই এ এর মান দিয়ে দেওয়া আছে, এর মান আবার 3টি, বি এর মান দেওয়া আছে 3টি 6টি, তারপর সি এর মান দেওয়া আছে xy দুটি হলে আগে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আগে ইন্টারসেকশন বি এ মান সবগুলো মান লিখলাম, লিখার পর আমরা আগে এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। এটা হচ্ছে কমন মান। দেখো 3 মিল নেই, কারণ এই পাশে 3 নেই, 4 মিল আছে, 5 মিল আছে। তাহলে এখান থেকে দুটি মান শুধু আসবে। তো আমরা এখান থেকে লিখে ফেলবো, জাস্ট এই দুটি মান এখানে লিখে ফেললাম। তারপর এই দুইটার সাথে গুণ করতে হবে সি এর মানটা। ইন্টারেস্টিং। আমরা এইটার সাথে দিয়ে সি গুণ করবো, অর্থাৎ এই 4 5, এই দুইটা কমন অংশ 4 5, এই 4 5, এই 4 5 আমরা এখানে লিখলাম, এবং এই যে সি এর মানটা ছিল সি এর মানটা এখানে লিখলাম। তাহলে 4 যাবে একবার x এর সাথে, 5 যাবে একবার y এর সাথে। আশা করি বুঝতে পারছো। একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই 4 এর সাথে একবার আসবে x, 4 এর সাথে একবার আসবে y, 4 এর সাথে x, 4 এর সাথে y, আর 5 এর সাথে x, 5 এর সাথে y, 5 এর সাথে x, 5 এর সাথে y। আশা করি তোমরা এই অংশটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমার খ নাম্বারটিও শেষ। এবার আমরা গ নাম্বার কোশ্চেনটি সমাধান করব। গ নাম্বার কোশ্চেনটিতে পি এর মান 3টি দেওয়া আছে, কিউ এর মান 2টি দেওয়া আছে, বলে দেওয়া আছে আর একটা মান যেটা হবে পি মাইনাস কিউ। আমরা এটা এখানে পি মাইনাস কিউটা আগে নির্ণয় করতে হবে, অর্থাৎ আর নির্ণয় করা লাগবে। তাহলে পি ইন্টার ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ এবং তার সাথে গুণন হবে কার্তেশীয় গুণন। তো এটা একটা সুন্দর মান আসবে, আমরা দেখে বুঝতে পারতেছি। শিক্ষার্থীরা আমরা আসো কোশ্চেনটা একবার সলভ করতে করি। কেউ যদি না বুঝো সেক্ষেত্রে তোমরা কমেন্টস করবে। দেখো এই যে দেওয়া আছে পি এর মানটা দিয়ে দেওয়া আছে, পি এর মানটা দেওয়া আছে, এবং এই কিউ এর মানটাও এখানে দিয়ে দেওয়া আছে, এবং আর এর মানটা নির্ণয় করব কত, পি মাইনাস আর এর মানটা হচ্ছে পি মাইনাস কিউ। তো পি মাইনাস কিউ হলে আমরা নির্ণয় করব। তো আগে আমরা গুণ করব, লক্ষ্য করো এই পি কিউ এর ইউনিয়ন, পি কিউ বসালাম আর ইউনিয়ন সবগুলো মান আসবে, 3 আসবে, 5 যেহেতু 2 জায়গায় আছে 5 আসবে, 7 2 জায়গায় আছে তাও সেখানে আসবে। আশা করি তুমি এটা বুঝতে পারছো, 3 5 7। এবার আমরা এখানে পি আর ইকুয়াল টু পি মাইনাস কিউ, আর ইকুয়াল টু এই পি এর মান বসালাম, কিউ এর মান বসালাম, যেটা যেটা মিল আছে সেটা বাদ যাবে, এটা মাইনাসের কারণ থাকতেছে সি। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আমরা ফাইনালি মানটা গুণ করব। তাহলে দেখো এই যে মানটা পি ইউনিয়ন কিউ মানটা ছিল তোমার 3 5 7, আর আর এর মান হচ্ছে শুধু 3। তো এখানে 3 3 3 5 3 3 5 3 এবং 7 3, এই মানগুলো আমরা এখানে লিখবো, অর্থাৎ এই মানগুলো গুণ করলে এটা হয়, অর্থাৎ 3 3 5 3 7 3। আশা করি বুঝতে পারছো, এইটাই আমার অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটি সমাধান করব। শিক্ষার্থীরা 9 নম্বর কোশ্চেনটি দেখো, বলে দেওয়া আছে এ ও বি যথাক্রমে এই 35 এবং 45 এর গুণনীয়কের সেট হলে একটা সংযোগ সেট একটা ছেদ সেট নির্ণয় করব। সংযোগ সেট মানে ইউনিয়ন, ছেদ সেট মানে ইন্টারসেকশন। তো আমরা এখন প্রথমে হচ্ছে এই সমাধান করে আমরা এই যে 35 এর গুণনীয়কগুলো নির্ণয় করব। তো 35 এর গুণনীয়কগুলো কি কি আমি একবার দেখাচ্ছি। 1 ইন্টু এই দেখো 35, এই 35 আর একটা 5 দিয়ে যাচ্ছে, 5 7 35, আর কোনো মান নেই, অর্থাৎ তাহলে গুণনীয়ক হয় এই 1 5 5 7 7 35 35। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা এই 35 এর গুণনীয়কগুলো আমরা একবারেই লিখে ফেললাম। লিখে পরে আবার বলছে 45 এর গুণনীয়ক তো নির্ণয় করব। তো এখানে এই এ যে সেটটা হচ্ছে, এটা দেখো এই যে এ সেট হচ্ছে এই যতক্ষণ 35
এর গুণনীয়ক আমরা বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। তো এবার আমরা এই বি মানটা নেব। তো 45 এর গুণনীয়কটা আমরা এখন তাও একবার নিচ্ছি। 45 এর গুণনীয়ক দেখো, 45 এর গুণনীয়কটা দেখাচ্ছি এই 1 ইন্টু 45, আশা করি এটা বুঝছো। 2 দিয়ে যায় না, এই 3 15 45, তারপর দাও আমরা যদি 5 দিতে পারি, 5 নং 45। তাহলে গুণনীয়কগুলো হচ্ছে 1 3 5 9 15 45, 1 3 9 15 45, 1 3 5 9 15 45, অর্থাৎ এই সবগুলো মান আমরা এখানে এভাবে তুলে ফেলবো। আশা করি তোমরা এই অংশটা বুঝবে বা এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তো এটা গুণনীয়কের সেটটা লিখার পর এটাকে বি, যেহেতু বি বলছে, বি 45 এর গুণনীয়কের সেট এবং বি এর মানটা হয় এটা। তো আমরা এটা দেখাবো, আশা করি এটা বুঝতে পারছো। এবার আমরা নির্ণয় করব এটার হচ্ছে ইউনিয়ন। এ এর মানটা বসালাম এবং বি এর মানটা বসালাম, এ ইউনিয়ন বি। তাহলে বল ইউনিয়ন মানে হচ্ছে সংযোগ সেট, মানে সবগুলো কমন নেব। তাহলে এটা যদি কমন নেই, এই সবগুলোই আসবে, 1 আসবে, 3 আসবে, 5 আসবে, 5 আসবে, 7 আসবে, 9 আসবে, 15 আসবে, 35 আসবে, 45, অর্থাৎ সবগুলোই আসবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং এই যে ইন্টারসেকশন মানে এটা সাবসেট, এটা কমন, দেখো এই দুটাও কমন, এই 5 5 কমন, 7 9, তারপর হচ্ছে 35, এই দুইটা কমন, তাহলে মাত্র এই দুইটাই এখানে আসবে 1 5। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এবার আমরা সলভ করব 10 নম্বর প্রশ্নটি, না বুঝলে কমেন্টস করবে। এখানে 10 নম্বর প্রশ্নটি বলে দেওয়া হয়েছে, এই যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই 346 এবং 556 কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। অঙ্কটা করার সুবিধার্থে একটু বুঝাচ্ছি। অবশিষ্ট মনে করো আমি এই 13কে ভাগ করব 5 দ্বারা, 5 দ্বারাই দিচ্ছি। 5 দ্বারা ভাগ করলে কত হয় আমরা একটু দেখাচ্ছি, 5 দুগুণে হচ্ছে 10, অবশিষ্ট থাকতেছে 3, অর্থাৎ ভাগশেষ, এই যে ভাজক এটা কিন্তু ভাগশেষ থেকে লক্ষ্য করো বড়। তাহলে এখানে ভাগশেষ 23 অবশিষ্ট থাকবে। তাহলে এই যে আমরা এই স্বাভাবিক সংখ্যাটা নির্ণয় করতে বলছে, এটা হবে তোমার 23 অপেক্ষা মানে 31 অপেক্ষা বড়। এখানে যেহেতু ভাগশেষ অপেক্ষা এটা থাকে, আর এখানে ঠিক 31 অপেক্ষা বড় থাকবে, এবং এই দুইটার গুণনীয়ক হবে, তাদের সেট নির্ণয় করতে বলছে। তো এখন আমাদের যে মেইন কাজ থাকবে, আমরা এই তথ্যগুলো খুব সুন্দরভাবে বলে দেব, কে কার থেকে বড় বা ছোট থাকে অবশিষ্ট থাকে তা আমরা দেখাবো। তো দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এই 346 এবং 555 ভাগ করলে প্রতিক্ষেত্রে 131 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাটি 31 অপেক্ষা অবশ্যই বড় হবে। একটু আগে আমি দেখিয়েছি ভাগ করলে বড় হয়। এবং সংখ্যাটি লক্ষ্য করো, এই যে মেইন সংখ্যা এটা থেকে যদি আমি 31 ভাগশেষটা বাদ দেই, যেমন আমি দেখিয়েছিলাম এই 5 দ্বারা ভাগ 13কে ভাগ করলে থাকতেছে 2, থাকতেছে এখানে 10, এখানে থাকতেছে 3, অর্থাৎ এই 13 থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই, লক্ষ্য করো এই অংশটা যদি বাদ দিয়ে দিই থাকতেছে কত 10। তাহলে এই 5কে আমি 10 দ্বারা ভাগ করলে কিন্তু এবার দেখো এই 10 নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। অর্থাৎ আমরা এই সংখ্যাটা, এই দুইটা সংখ্যা আবার আমি নির্ণয় করার জন্য আমি ওই 346 থেকে 31 বাদ দেব এবং 256 থেকে 31 বাদ দেব। এটা যেটা থাকবে এটাই তাদের সাধারণ গুণনীয়ক হবে। গুণনীয়কটা নির্ণয় করব, বুঝতে পারছো? তাহলে গুণনীয়ক, তাহলে আমরা গুণনীয়ক নির্ণয় করব। গুণনীয়ক নির্ণয় করার জন্য 315 এর গুণনীয়ক গুলো মনে করি 31 অপেক্ষা বড়, 315 এর গুণনীয়কের সেটকে এ ধরবো, এবং আমরা 525 এর বড় গুণনীয়কের সেটকে আমরা ধরবো বি। তাহলে 315 এর গুণনীয়ক যেটা আমরা এখানে যদি লিখে ফেলি, 315 এর গুণনীয়ক, লক্ষ্য করো এটাকে আমরা 315 গুণনীয়কটা 1 দ্বারা দিতে পারি, 3 দ্বারা যায়, অর্থাৎ 3 ইন্টু 105 315 হয়, 5 ইন্টু 63 এটাও হয়, 7 ইন্টু 45 এটা গুণনীয়ক হয়, 9 ইন্টু 35 গুণনীয়ক হয়, অর্থাৎ 15 ইন্টু 21 এটাও হয়। প্লাস আমরা এখানে এই যে 512 এর গুণনীয়ক এটা আমরা লিখতে পারি। তাহলে 500 গুণনীয়ক 1 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 5 দিয়ে যায়,
7 দিয়ে যায়, 15 দিয়ে যায়, এই 21 দিয়ে যায়। আমরা এই সংখ্যাগুলো আমরা ক্রমান্বয়ে এই গুণনীয়কগুলো লিখে ফেলবো। তাহলে গুণনীয়কগুলো লিখার পর আমাদের কাজ থাকবে এই যে মানটা দেওয়া আছে, এই আমরা এখানে এই এর মানটা আমরা এখানে অর্থাৎ গুণনীয়কের সেট এ মানে হচ্ছে এই 300 কত 15। তাহলে 300 গুণনীয়কগুলো যেহেতু এটা 23 থেকে বড়, 31 থেকে বড়, তাহলে 31 পর্যন্ত গুণনীয়কগুলো আমরা নেব না। আশা করি বুঝতে পারছো। যেহেতু তাহলে 31 বড় হচ্ছে 35 থেকে 315, এখানে আমরা এই 31 নেব না, তাহলে এই 25 থেকে, অর্থাৎ 25 থেকে তাহলে এর মানটা হচ্ছে কত, এই 35, 45, 63, 105, 315। আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। যদি কারোর প্রবলেম মনে হয় সেই ক্ষেত্রে তোমরা কমেন্টস করবে, আমরা চেষ্টা করব তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা এই বিটা নির্ণয় করবো। বিটা হচ্ছে এখান থেকে আমরা আসবে এগুলো নিয়োগ সেট, অর্থাৎ এই 35 থেকে বড় মানগুলো আমরা এখানে নিলাম। তো যেহেতু দুটার সেট নির্ণয় করছে, তাহলে সংযোগ সেট অর্থাৎ কমন অংশ লাগবে। তাহলে কমন অংশ আমরা এখান থেকে, দেখো এই কমন অংশ আমরা এখান থেকে এই নিয়ে নিলাম। কমন অংশ হচ্ছে এই 35 এবং 5। এই দেখো 35, 105। আশা করি এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা। এবার আমরা করব আমাদের 11 নম্বর কোশ্চেনটি, খুবই সহজ কোশ্চেন। বলছে কোন শ্রেণীর এই 30 জন শিক্ষার্থীদের মধ্যে 20 জন ফুটবল খেলে এবং 15 জন ক্রিকেট খেললে পছন্দ করে। অর্থাৎ 30 জনের মাঝখান থেকে এই 20 জন খেলে ফুটবল এবং 15 জন ক্রিকেট, তাহলে কিন্তু তাদের দুইটা খেলা পছন্দ অনুযায়ী 35 জন, এবং দুইটা খেলা খেলেই এর দুটি খেলাই পছন্দ করে এর সংখ্যাটি 10 জন। অর্থাৎ এই 30 জনের মাঝখানে এই মত ভিন্ন অনুযায়ী দেখো 45টা মত ভিন্ন হয়ে গেছে। তো এগুলো কমনও আছে। তো কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে, এখানে বিষয়টা আমরা এমনভাবে প্রকাশ করব যেন এই 30 জন শিক্ষার্থীর মাঝখানে এই শুধু ফুটবল, আবারও বলি শুধু ফুটবল এখান থেকে, এবং শুধু ক্রিকেট এবং উভয় খেলাটা আমরা কম্বিনেশন করব। কম্বিনেশন করলে আমরা খুব সহজে আশা করি এটি মিলাতে পারবো। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা যে তথ্যগুলো আছে তথ্যগুলো আমরা এই লিখে ফেলবো। যে মনে করি এই ব্যঞ্চিত্রটি আয়তাকার হবে, 30 জন শিক্ষার্থীদের একটি সেট এস দ্বারা প্রকাশ করা হয়েছে। এখানে ফুটবল ক্রিকেট খেলা পছন্দ করে, এই ফুটবল খেলাকে এফ দ্বারা প্রকাশ করা হয়েছে, ক্রিকেট খেলাকে সি দ্বারা পছন্দ করা হয়েছে, এবং ব্যঞ্চিত্র 4টি নিশ্চিত সেট দ্বারা বিভক্ত এই P1, P2, P3 এবং P4 দ্বারা নির্ধারণ করে। আমরা এই P1, P2, P3 আমরা বিভিন্ন কালার দিয়ে দেখাবো। এই মনে করি এই যে ফুটবল খেলাটা পছন্দ করে, ধরো এরকম আমরা প্রত্যেকটা কালার করে দেখাবো, আশা করি বুঝবে। তো এখানে দেখো উভয় খেলা পছন্দ করে, এটা হচ্ছে P2। শিক্ষার্থীরা আমরা একটু দেখাচ্ছি, এই উভয় খেলা পছন্দ করে P2, অর্থাৎ এই দুটো কমন অংশ 10 জন। আমরা আবার শুধু ক্রিকেট খেলা, শুধু ফুটবল হচ্ছে, দেখো শুধু ফুটবল এই অংশটা, এই আর একটু হলুদ কালার দেখতে পারে, এই দেখো হলুদ কালারটা হচ্ছে দুইটাই পছন্দ করে, অর্থাৎ ফুটবলের লোকও করবে ক্রিকেটও করবে। এই কারণে ফুটবলটা নির্ণয় করার জন্য টোটাল ফুটবল থেকে বাদ দিবে P2, এই P2টা বাদ দিলেই আমাদের এই অংশটা পাচ্ছি, লাল অংশটা। তাহলে লাল অংশটা নির্ণয় করার জন্য আমাদের এই সংখ্যা হচ্ছে এই P, দেখো এই যে আমাদের মানটা দেওয়া আছে P1 মানে হচ্ছে 20 জন, মানে টোটাল ফুটবল 20 জন। এই 20 জন থেকে বাদ দিতে হবে কমন অংশ, অর্থাৎ এই 20 জন থেকে যারা ক্রিকেটও পছন্দ করে এটা বাদ, এবং শুধু ক্রিকেট খেলা পছন্দ করে তাহলে শুধু এটা, তাহলে এটাও সেম ঘটনা, এটা বাদ দিতে হলে এই টোটাল শুধুর জন্য এই টোটাল খেলা থেকে আমরা এই টোটাল এখানে 15 জন, 15 থেকে 10 জন বাদ দিলে থাকতেছে 5 জন, অর্থাৎ একটি এবং উভয় খেলা পছন্দ করে এই P4 সব কয়টাতে এই উভয় খেলা পছন্দ করে তাদের সেট আমরা নির্ণয় করতেছি। টোটাল হচ্ছে যে তোমার 10 জন খেলে শুধু ক্রিকেট এই অংশটা, লক্ষ্য করো 10 জন খেলে উভয় অংশটা, এবং এই অংশটা শুধু খেলে। অর্থাৎ এবার আমরা নির্ণয় করব যে একটি খেলা পছন্দ করে না, তাহলে একটি খেলাও পছন্দ করবে না
এই টোটাল এস থেকে এই যে পছন্দ করা অংশটি বাদ দিয়ে দেব, তাহলে আমরা এটা পেয়ে যাব। তারপর অর্থাৎ এটা কত হবে, আমরা এটা টোটাল এই 30 জন থেকে এই 25 বাদ দিলেই এটা মিলে যাচ্ছে। খুব একটি সহজ, আমরা এটা আরো সহজভাবে দেখাতে পারি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।